ফিকশন দুনিয়ার সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পিতার আজ্ঞা পালন করা পরম ধর্ম। আজ্ঞাকারী সন্তান বৈকুণ্ঠ লাভ করে, কিন্তু পিতার আজ্ঞা যদি অধর্ম হয়। আজ আপনাদেরকে শোনাবো এমন এক সন্তানের কাহিনী। সে অপরাজিত ছিল, দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছিল সে। লঙ্কেশ্বর রাবণের গর্ব ছিল ইন্দ্রজিৎ, তার নামে কাঁপত 3 লোক। আজ আপনাদের শোনাবো সেই ইন্দ্রজিতের মহাগাথা। শুরু হচ্ছে লেখক সায়ন রুদ্রের কলমে রামায়ণের এক অসাধারণ অংশবিশেষ, মহাযোদ্ধা ইন্দ্রজিৎ। স্বর্গরাজ্য অমরাবতীতে তখন ভয়ানক যুদ্ধ চলছে দেবরাজ ইন্দ্র আর লঙ্কার অধিপতি রাবণের মধ্যে। ত্রিলোক জয় করার উদ্দেশ্যে এখন দশানন রাবণ এসেছেন স্বর্গরাজ্য অধিকার করতে, কিন্তু স্বর্গের অধিপতি ইন্দ্র কিছুতেই তার এই সুন্দর সাজানো স্বর্গরাজ্য হাতছাড়া করতে রাজি নন এই দুষ্ট রাবণের কাছে। তাই মহারথী রাবণের সাথে তিনি সমানে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিন্তু মহাশক্তিশালী দশানন রাবণও কম যান না। তিনিও সকল অস্ত্রবিদ্যাতে পারদর্শী এবং যুদ্ধবিদ্যাতে অত্যন্ত পটু। কখনো তিনি দেবরাজের নিক্ষেপ করা অস্ত্রকে তার অস্ত্র দিয়ে প্রতিরোধ করছেন, কখনো বা তার নিক্ষিপ্ত বাণকে নিজের অস্ত্র দ্বারা বিনাশ করছেন দেবরাজ ইন্দ্র। হে মূর্খ রাবণ, তুই সাবধান হয়ে যা! হঠাৎ করে গর্জন করে উঠলেন ঐরাবত হাতিতে উপবিষ্ট দেবরাজ ইন্দ্র। আজ আমার এই বজ্রের সাহায্যে শেষ করব তোকে, বিনাশ করব তোর সমস্ত অস্তিত্বকে। কথাটা বলে তিনি তার মহার্ঘ অস্ত্র বজ্রাস্ত্র নিক্ষেপ করলেন রাবণের দিকে। বজ্র ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো রাবণের দিকে। এই বজ্রকে প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র নেই রাবণের কাছে। তাই তিনিও যথেষ্ট শঙ্কিত হয়ে পড়লেন, কারণ এই বজ্রের আঘাতে এখন তার বিনাশ নিশ্চিত। হঠাৎ সেই মুহূর্তে অত্যাশ্চর্যভাবে আকাশের মেঘ থেকে একটা বাণ এসে প্রতিরোধ করল ইন্দ্রের বজ্রকে। বিনাশ হয়ে গেল সেই মহার্ঘ অস্ত্র। হঠাৎ আশ্চর্য এরকম ঘটনায় দুজনেই বেশ অবাক হয়ে গেল। তবে রাবণ অবাক হয়ে গেল বিষয়টা কিছুটা বুঝতে পারল। কে তুই পাপিষ্ঠ, আমার বজ্রকে প্রতিহত করার সাহস দেখাস? চিৎকার করে উঠলেন দেবরাজ ইন্দ্র। সামনে আয়, ক্ষমতা থাকলে যুদ্ধ করে দেখা আমার সাথে। ঠিক তখনই মেঘের আড়াল থেকে প্রকট হলেন একজন সুদর্শন যুবক। এই যুবকের বলিষ্ঠ দেহ, সুস্বাস্থ্যের অধিকারী এবং চোখ মুখে আশ্চর্য রকমের এক উজ্জ্বল দীপ্তি। হে দেবরাজ ইন্দ্র, বলে উঠলেন সেই যুবক, উদাত্ত তার কণ্ঠস্বর। লঙ্কার যুবরাজ মেঘনাদ থাকতে তার পিতার শরীরে একটু আঘাতের স্পর্শও সে রাখতে দেবে না। যদি প্রকৃতই বীর যোদ্ধা হয়ে থাকে তবে যুদ্ধ করুন আমার সাথে। বটে, তোর এত বড় সাহস, তুই আমাকে দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে আহ্বান করিস? রাগে গর্জন করে উঠলেন দেবরাজ। এই মুহূর্তে তোকে আমি বধ করছি। কথাটা বলে দেবরাজ তার বাণ নিক্ষেপ করতেই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই রাবণ পুত্র মেঘনাদ এক অদ্ভুত ধরনের বাণ নিক্ষেপ করলেন দেবরাজের উদ্দেশ্যে। এই বাণ দেবরাজ ইন্দ্রের শরীরে আসা মাত্রই সর্পবন্ধনে বন্দী হয়ে গেলেন তিনি। তার শরীরটাকে বিভিন্ন বিরাট আকারের সাপেরা যেন এক শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে, যে শৃঙ্খল থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছেন না তিনি। দেবরাজ ইন্দ্র, তুমি এখন মেঘনাদের নাগপাশ বন্ধনে আবদ্ধ, বলে উঠলেন মেঘনাদ। আমি সাহায্য না করলে তুমি যতই চেষ্টা করো না কেন এই বন্ধন থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারবে না। কথাটা বলে তিনি রাবণের দিকে তাকিয়ে 2 হাত জোর করে বললেন, প্রণাম পিতা,
আমি দেবরাজ ইন্দ্রকে বন্দী করে ওকে পরাজিত করেছি। এখন থেকে এই স্বর্গরাজ্য আপনার পিতা। তোমার পিতা হতে পেরে আমি গর্ববোধ করছি পুত্র। আজ তুমি উপযুক্ত সময়ে এসে আমার সম্মান এবং প্রাণ উভয়ই রক্ষা করেছ। অধিকতর আনন্দিত হয়ে কথাটা বললেন রাবণ। চলো পুত্র, আমরা আবার লঙ্কাতেই ফিরে যাই। যেখানে তোমার মতন পুত্র থাকে সেই জায়গা ছেড়ে আমি অন্য কোথাও থাকবো না, এই সুন্দর স্বর্গরাজ্যতেও নয়। ঠিক আছে, চলুন। তবে একটা কথা পিতা, দেবরাজের আমাদের কিছুতেই ছেড়ে দেওয়া উচিত হবে না। এখন থেকে স্বর্গের অধীশ্বর আপনি, আর যেখানে আপনি অধীশ্বর সেখানে অন্য কেউ এই স্বর্গের রাজ সিংহাসনে বসতেই পারে না। তবে তুমি এখন কি করতে চাইছো? বেশ অবাক হয়ে মেঘনাথকে কথাটা জিজ্ঞাসা করলেন রাবণ। বেচারা ইন্দ্র তখন নাগপাশ বন্ধনে আবদ্ধ হয়ে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক কাজ করি পিতা, একে আমরা বন্দি করে লঙ্কায় নিয়ে যাই। এখন থেকে লঙ্কার কারাগারে বন্দি থাকবে স্বর্গের অধীশ্বর, সকলের পূজনীয় দেবরাজ ইন্দ্র। ঠিক আছে পুত্র, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। বেশ আনন্দের সাথেই কথাটা বললেন রাবণ। তিনি ভালো করেই বুঝতে পারলেন পরাজিত ইন্দ্রের উদ্দেশ্যে কথাটা রসিকতা করেই বলেছে তার বীর পুত্র মেঘনাদ। হে প্রজাপতি ব্রহ্মা, এখন আপনি আমাদের একমাত্র ভরসা প্রভু। এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করতে পারবেন। এখন প্রজাপতি ব্রহ্মা শরণাগত হয়েছেন সমস্ত দেবতাগণ। তাদের মহারাজ ইন্দ্র এখন লঙ্কার কারাগারে বন্দী। লঙ্কেশ্বর রাবণ তাকে বন্দী করে রেখেছেন। তাই রাজা ছাড়া অসহায় দেবতাগণ এখন ভগবান ব্রহ্মার কাছে এসেছেন, যাতে তিনি ইন্দ্রের মুক্তির কোনো একটা উপায় বলে দিতে পারেন। দেখো, তোমরা আমার কাছে কি আবেদন নিয়ে এসেছো আমি বুঝতে পারছি, কিন্তু এখানে আমি কি করতে পারি বলো? দেবতাদের উদ্দেশ্য করে কথাটা বললেন ভগবান ব্রহ্মা। ইন্দ্র রাবণের কাছে পরাজিত হয়েছে, আর পরাজিতকে বন্দি করে রাখা বা তাকে মেরে ফেলা সেটা বিজয়ীদের অধিকার হয়ে থাকে। এই কাজে তো আমি কাউকে বাধা প্রদান করতে পারি না। ভগবান ব্রহ্মার এই কথাতে দেবতারা বেশ হতাশ হলেন। তবুও তারা একবার শেষ চেষ্টা করার জন্য ভগবানকে বললেন, আপনার কাছে আমাদের একটা বিশেষ আর্জি আছে প্রজাপতি ব্রহ্মা। অনুগ্রহ করে আপনি না বলবেন না। বলো, তোমাদের কি আর্জি আছে? বললেন ভগবান ব্রহ্মা। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের আর্জি পূরণ করার। ভগবান, আপনি যদি একবার রাবণকে অনুরোধ করেন আমাদের দেবরাজকে ছেড়ে দেওয়ার জন্য, তবে খুবই ভালো হয়। কথাটা বললেন বরুণদেব। আপনি তো রাবণকে বর দিয়েছিলেন, আর আপনার বরেই তো সে মহা শক্তিশালী হয়েছে। তাই আশা করা যাচ্ছে আপনার কথা হয়তো সে ফেলতে পারবে না। ঠিক আছে, তোমাদের যখন সেটাই ইচ্ছা, তখন আমি রাবণকে বুঝিয়ে বলতে পারি, বললেন প্রজাপতি ব্রহ্মা। তখন লঙ্কার সিংহাসনে বসে আছেন রাবণ, সভাসদদের সাথে কথা বলছেন। সেই সভাতে তখন তার পুত্র মেঘনাদ এবং রাবণের ছোট ভাই বিভীষণ উপস্থিত রয়েছেন। বিভীষণ নিতান্ত ধর্মপরায়ণ ব্যক্তি। যুদ্ধ, হিংসা, রক্তপাত এসব কিছুই তার পছন্দ নয়। নিজেকে ভগবানের আরাধনায় নিযুক্ত করে তিনি তার দিন গুজরান করেন। আজ আমি একটা বিশেষ নির্ণয় নিতে চলেছি, তাই বাকি সভাসদদের এ ব্যাপারে জানাতে চলেছি। তারাই বলবেন আমার এই নির্ণয় সঠিক কিনা, বিশেষ করে আমার পুত্র মেঘনাদ, কারণ এই নির্ণয়টা বিশেষত তারই জন্য। আমার জন্য আপনি কি নির্ণয় নিতে চলেছেন পিতা? অবাক হয়ে রাবণকে কথাটা বললেন মেঘনাদ। পুত্র, আমি ঠিক করেছি খুব শীঘ্রই তোমার বিবাহের ব্যবস্থা করব। কন্যা আমি পছন্দ করে রেখেছি, শেষনাগের কন্যা সুলোচনা। অত্যন্ত সুশীলা সে। এখন তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তার সাথে আমি তোমার বিবাহের আয়োজনের ব্যবস্থা করতে পারি কি? পিতা, আপনি যখন নির্ণয় নিয়েছেন তখন সেই নির্ণয়ের উপর পূর্ণ ভরসা আমার আছে। আপনি বিবাহের ব্যবস্থা করতে পারেন। কথাটা বললেন মেঘনাদ।
তার পিতার এই কথাতে তিনিও মনে মনে যথেষ্ট আনন্দিত হয়েছেন। সুলোচনাকে তিনি চেনেন, তাকে যথেষ্ট পছন্দও করেন, তাই সুলোচনার সাথে তার বিবাহ হবে এ কথা মনে করেই যথেষ্ট পুলকিত হয়েছেন তিনি। লঙ্কেশ্বর রাবণের মঙ্গল হোক। হঠাৎ করে একটা উদাত্ত কণ্ঠস্বর শুনতে পেয়ে রাবণ সামনে তাকিয়ে দেখলেন প্রজাপতি ব্রহ্মা দাঁড়িয়ে তার সম্মুখে। এ কি দেবপিতা ব্রহ্মা, আপনি এখানে? রাবণ উঠে দাঁড়িয়ে ভগবান ব্রহ্মার কাছে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। বিভীষণ এবং মেঘনাথও প্রণাম করলেন তাকে। মঙ্গল হোক তোমাদের। রাবণ এবং সবাই উপস্থিত সকল সভাসদদের আশীর্বাদ করলেন ভগবান ব্রহ্মা। রাবণ তার সাধ্য মতন প্রজাপতি ব্রহ্মার আপ্যায়নের যথেষ্ট ব্যবস্থা করলেন। এবার বলুন দেবপিতা, আপনার এখানে আসার কি কোনো বিশেষ হেতু আছে? প্রজাপতি ব্রহ্মাকে কথাটা বললেন রাবণ। তিনি বুঝতেই পেরেছিলেন হয়তো কোনো বিশেষ কারণেই তার আগমন ঘটেছেন স্বর্ণলঙ্কাতে। তোমার কাছে আমার একটা নিবেদন আছে লঙ্কেশ্বর। আপনি এভাবে বলছেন কেন? আপনি আমাকে বলুন কি করতে হবে। অনুনয় সুরে প্রজাপতি ব্রহ্মাকে কথাটা বললেন রাবণ। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার কথা পালন করার। বৎস রাবণ, আমার মিনতি এই যে তুমি ইন্দ্রকে মুক্ত করো কারাগার থেকে। আমি কথা দিচ্ছি তোমাকে, স্বর্গরাজ্য সর্বদা তোমারই থাকবে। ইন্দ্র সহ সকল দেবতারা তোমার সমস্ত আদেশ সর্বদাই পালন করবে। ঠিক আছে দেবপিতা, আপনি যখন বলছেন তখন আমি ইন্দ্রকে মুক্ত করছি লঙ্কার কারাগার থেকে। অশেষ ধন্যবাদ তোমাকে, বললেন প্রজাপতি ব্রহ্মা। আর তোমার এই পুত্রটি অসীম শক্তিশালী আর মহান বীর যোদ্ধা। মেঘনাথের দিকে তাকিয়ে এবার কথাটা বললেন তিনি। আমি তোমার বীরত্বে আর পিতৃভক্তিতে বড়ই প্রসন্ন। তার কারণে আমি তোমাকে আশীর্বাদ স্বরূপ একটি বর অবশ্যই দিতে চাই। বলো মেঘনাথ, তুমি আমার কাছ থেকে কি বর চাও? দেব পিতা ব্রহ্মা, আপনার কাছে আমার বিশেষ কিছু চাওয়ার নেই। হাত জোর করে ভগবান ব্রহ্মাকে কথাটা বললেন মেঘনাথ। শুধু আমাকে এইটুকু আশীর্বাদ করুন যে যে কোনো রকম যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের কেউই যেন আমাকে পরাজিত না করতে পারে। আমি যেন যুদ্ধক্ষেত্রে সর্বদা থাকি অজেয়, অমর। শত্রুর সকল ক্ষমতাকে চূর্ণ করে আমি যেন সফল হয়ে ফিরে আসতে পারি সমস্ত রণাঙ্গন থেকে। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। যে কোনো যুদ্ধে যাওয়ার পূর্বে তুমি যদি দেবী নিকুম্ভিলার যজ্ঞ করে রণাঙ্গনে উপস্থিত হও, তবে তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। তবে একটা কথা, তুমি যদি কখনো দেবী নিকুম্ভিলার যজ্ঞ না করে যুদ্ধক্ষেত্রে যাও বা যজ্ঞ অসমাপ্ত রেখেও যুদ্ধক্ষেত্রে যাও, তবে সেই যুদ্ধে তোমার পরাজয় ঘটবে। এ কথা সর্বদা স্মরণে রাখবে। বৎস মেঘনাথ, তোমার অভূতপূর্ব রণকৌশলে আমি অভিভূত। স্বয়ং দেবরাজ ইন্দ্রকে তুমি পরাজিত করেছ, তাই আজ থেকে তোমার নাম ইন্দ্রজিৎ। ইন্দ্রকে পরাজিত করেছে সেই তো ইন্দ্রজিৎ। এই জগৎ সংসারের কাছে তুমি মহাযোদ্ধা ইন্দ্রজিৎ নামে চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার দেওয়া এই আশীর্বাদ আমি নতমস্তকে গ্রহণ করলাম। ভগবান ব্রহ্মাকে প্রণাম করে কথাটা বললেন রাবণ পুত্র ইন্দ্রজিৎ। নারায়ণ নারায়ণ। বৈকুণ্ঠ লোকে এখন ভগবান বিষ্ণুর সঙ্গে কথা বলছেন তারই পরম ভক্ত দেবর্ষি নারদ। ভগবান বিষ্ণু এখন অনন্তনাগের শয্যার উপরে আচ্ছ অবস্থায় বিশ্রামরত অবস্থায় আছেন। প্রভু, ভগবান ব্রহ্মার বর পেয়ে রাবণপুত্র ইন্দ্রজিৎ তো আরও শক্তিশালী হয়ে উঠেছে। ভগবান ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব, এমনকি আপনার প্রদান করা মহাশক্তিশালী অস্ত্রও আছে তার কাছে। এখন তাকে কোনোভাবেই হারানো বা বধ করা অসম্ভব কার্য। দেখো, এই জগতে অসম্ভব কার্য বলে কিছুই হয় না। শান্তভাবেই কথাটা বললেন ভগবান বিষ্ণু। যে জন্ম নেবে তাকে এক সময় মরতেই হবে, অবশ্যই সে মরবে, আর একজন মানবের হাতেই তার মৃত্যু হবে।
মানব? কোন সে মানব প্রভু? সে কি জন্ম নিয়েছে ধরিত্রীর বুকে? না, তার এখনো জন্ম হয়নি, তবে খুব তাড়াতাড়ি জন্ম নেবে সে। তবে সে কোনো সাধারণ মানব নয়। স্বয়ং মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত ইন্দ্রজিৎকে এমন একজন মানুষই মারতে পারবে যে পৃথিবীর সময়ের হিসেবে 12 বৎসর কোনো খাদ্য গ্রহণ করবে না, 12 বৎসর কোনো নারীর মুখ সে দেখবে না, আর 12 বৎসর সে নিদ্রা ত্যাগ করে থাকবে। এমন মহামানব কি সত্যই কখনো জন্মাবে ধরিত্রীর বুকে? ভগবান বিষ্ণুর কথায় অবাক হয়ে কথাটা বললেন দেবর্ষী নারদ। আহার, নিদ্রা আর নারী, এই 3 সমস্ত জীবকুলের অঙ্গ। এই 3 বিশেষ কার্য পরিত্যাগ করতে পারে এমন কোন মহামানব জন্ম নেবে ধরিত্রীর বুকে? একটু ধৈর্য ধরো দেবর্ষী, উপযুক্ত সময় তুমি নিজেই সমস্ত কিছু জানতে পারবে। জানো তো দেবর্ষী, অপেক্ষা করে যে ফল পাওয়া যায় তা অতীব সুমিষ্ট হয়। বুঝেছি প্রভু, সেই মানব নিশ্চয়ই আপনারই কোনো অবতার হবে। বেশ খুশি হয়ে কথাটা বললেন দেবর্ষী নারদ। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকলাম মর্তে আবার আপনার লীলা খেলা দেখবার জন্য। নারায়ণ নারায়ণ। অনেক বছর পরের কথা। রাবণ তখন অবসর সময় তার মিত্র মারীচের সাথে বসে পাশা খেলছিলেন। হঠাৎ করে তিনি একটা আর্ত চিৎকার শুনতে পেলেন। দাদা, দাদা, আমার কি অবস্থা হলো! আমাকে রক্ষা করো দাদা, আমাকে রক্ষা করো। কাঁদতে কাঁদতে সেই ঘরেতে এসে উপস্থিত হলেন রাবণের ছোট বোন শূর্পণখা। তার চেহারা দেখে বড়ই আশ্চর্য হয়ে গেলেন রাবণ। শূর্পণখার নাকের উপরিভাগে আড়াআড়িভাবে একটা কাটা দাগ, যেন কেউ তলোয়ার বা সেই জাতীয় কোনো ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে তার নাকটা। দাদা, দাদা, আমার কি অবস্থা হলো! আমি তোমাকে বলছি দাদা, তুমি কিন্তু এর প্রতিশোধ নেবে। বোন, তোর এই অবস্থা কে করলো? কে করলো? আমাকে বল। বড়ই বিচলিত হয়ে কথাটা বললেন রাবণ। আমি তার শিরোচ্ছেদ করে নিয়ে আসবো তোর সামনে। বলছি দাদা, সব কথা বলবো তোমাকে। হাত দিয়ে চোখের জল মুছে তার বেদনার কাহিনী শুরু করলেন শূর্পণখা। আমি লঙ্কার সীমানার বাইরে পঞ্চবটির বনে সখীদের সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম। সেখানে বনের মাঝখানে একটা কুটির দেখে কৌতূহলবশত সেই কুটিরের সামনে গিয়ে সেখানে অপূর্ব সুন্দর একজন বনবাসী যুবককে দেখতে পাই। যুবকটির অপূর্ব সৌন্দর্য দেখে আমার মনে তাকে বিবাহ করার স্বাদ জাগে। তখন আমি এক অপরূপ সুন্দরী নারীর রূপ ধারণ করে যাই সেই কুটিরে, তাকে গিয়ে বিবাহ করার প্রস্তাব দিই। কিন্তু বিশ্বাস করো দাদা, আমার ওই অপরূপ সৌন্দর্য দেখে সে কোনো রকম ভাবে মোহিত হলো না, বরং সে বলল সে বিবাহিত, আর তাকে ছেড়ে সে কোনোভাবেই আর দ্বিতীয়বার বিবাহ করবে না। তার এই কথায় আমি কিছুটা রেগেই গিয়েছিলাম, আর তখন আমি আমার ভয়ানক রাক্ষসী রূপ ধারণ করলাম আর তাকে বললাম আমাকে বিবাহ না করলে আমি তার স্ত্রীকে আস্ত গিলে খাবো। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম আমার ওই ভয়ানক রূপ দেখে বা আমার কথা শুনে সেই বনবাসী কোনোভাবে বিব্রত হলো না, বরং সে বলল সে থাকতে নাকি তার স্ত্রীর শরীরে একটা আঁচড়ও নাকি সে লাগতে দেবে না। তার এই কথাতে আমি আরো ভয়ানক পরিমাণ রেগে গেলাম আর তার স্ত্রীর দিকে এগিয়ে গেলাম তাকে মেরে সেই বনবাসীকে জব্দ করার জন্য। কিন্তু তার স্ত্রীর দিকে এগিয়ে যাওয়ার আগেই হঠাৎ করে কোথা থেকে সেই বনবাসীর ভাই এসে উপস্থিত হলো আর তীরের ফলা দিয়ে সে আমার নাক কেটে দিল। দাদা, যন্ত্রণায় চিৎকার করতে করতে আমি লঙ্কায় ফিরে এলাম। দাদা, দাদা, তুমি এর প্রতিশোধ নাও, দাদা, প্রতিশোধ নাও। আমি এই মুহূর্তেই যাব সেইখানে, হত্যা করব সেই বনবাসীকে। রাগে চিৎকার করে উঠলেন লঙ্কেশ্বর। শান্ত হও রাবণ, আগে গোটা ঘটনাটা ভালো করে বুঝতে দাও।
ধীর স্বরে রাবণকে কথাটা বলে মারিচ শূর্পণখার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, সেই বনবাসীর নাম কি তুমি বলতে পারবে, বা তার স্ত্রীর নাম? ওর নাম তো আমি বলতে পারবো না, তবে ওর স্ত্রীর নাম সীতা ছিল। একটু ভেবে নিয়ে কথাটা বললেন শূর্পণখা। আর ওর ভাইয়ের নাম হয়তো লক্ষণ ছিল। সীতা, লক্ষণ, আর তুমি যার কথা বলছো তার নাম নিশ্চয়ই রাম ছিল। হয়তো সেটাই হবে। রাবণ, শূর্পণখা যার কথা বলছে সে কোনো সাধারণ বনবাসী নয়। রাম, যে হলো অযোধ্যার রাজা দশরথের বড় ছেলে, পিতার কথা রাখতে সে 14 বছরের জন্য বনবাস জীবন পালন করছে। তার পিতা দশরথ তার মেজরানী কইকেয়ীকে কথা দিয়েছিলেন যে তিনি তার 2টি ইচ্ছা পূরণ করবেন, আর সেই কথা অনুযায়ী তিনি তার প্রথম রানী কৌশল্যার পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র রামকে বনবাসে পাঠিয়েছিলেন, আর কইকেয়ীর পুত্র ভরতকে রাজা নির্বাচন করেছিলেন। বাকি 2 জন অর্থাৎ তার ভাই লক্ষণ হলেন দশরথের 3য় রানী সুমিত্রার পুত্র, আর তার স্ত্রী সীতা, তিনিও কোনো সাধারণ নারী নন। তিনি মিথিলার রাজা জনকের কন্যা জানকী। মারিচ, তোমার কথা শুনে আমার তো সেই দিনটার কথা মনে পড়ে গেল যেদিন জনকরাজ তার কন্যার স্বয়ম্বরের আয়োজন করেছিলেন। যে স্বয়ম্বরে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হরধনু ভঙ্গ করে বিবাহ করতে হতো তার কন্যা জানকীকে। সেই স্বয়ম্বরে তখন আমিও উপস্থিত ছিলাম, কিন্তু অত্যন্ত চেষ্টা করেও সেই হরধনু আমি তুলতে সক্ষম হইনি। এক সামান্য যুবক সেদিন সেই হরধনু তুলতে সক্ষম হয়েছিল, আর তাকে ভঙ্গও করেছিল। জনকরাজের কন্যার সাথে তারই বিবাহ হয়েছিল সেদিন। অপমানিত হয়ে সেদিন সেই রাজসভা পরিত্যাগ করতে হয়েছিল আমাকে। রাবণ, সেদিনে সেই যুবকটি আজ শূর্পণখার বর্ণিত সেই বনবাসী রাম। রাবণকে কথাটা বললেন মারিচ। শূর্পণখা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের সমস্ত কথা শুনছিল। এবার তিনি রাবণকে বললেন, দাদা, যার জন্য তুমি অপমানিত হয়েছ, আমার নাক কাটা গেছে। আমি চাই সেই স্ত্রীলোককে তুমি অপহরণ করে তুলে নিয়ে আসো এই লঙ্কায়, আর তাকে বন্দি করে রাখো লঙ্কার অশোক কাননে। স্ত্রীর শোকে ওই অযোধ্যার যুবরাজ যখন শোকগ্রস্ত হবে, তখন আমি তার কাছে যাব আর বিবাহ করব তাকে। ততদিনে ও নিশ্চয়ই নিজের স্ত্রীর কথা ভুলে গিয়ে আমাকে বিবাহ করতে সম্মত হবে। দাদা, আমি যে ওই রাজপুত্র রামকে বড়ই ভালোবেসে ফেলেছি। বেশ বোন, তোর ইচ্ছাই পূর্ণ হবে। শূর্পণখার মাথায় স্নেহের হাত রেখে কথাটা বললেন তার ভ্রাতা রাবণ। আমি আর মারিচ এই মুহূর্তে গিয়ে তুলে নিয়ে আসছি ওই সীতাকে, আর বিনা যুদ্ধ করেই আমরা ছেড়ে দিয়ে আসবো ওই রামকে, যাতে ওকে তুই বিবাহ করতে পারিস। শূর্পণখার কথা মতন রাবণ আর মারিচ পঞ্চবটির বনে সেই কুটিরের সামনে গেল, যেখানে কুটিরের বারান্দাতে তখন শ্রীরাম আর দেবী সীতা বসেছিলেন। আমার মনে একটা পরিকল্পনা এসেছে রাবণ। গাছের আড়ালে লুকিয়ে রাবণকে কথাটা বললেন মারিচ। আমি এক অপূর্ব সুন্দর হরিণের ছদ্মবেশ ধারণ করে কুটিরের সামনে ঘোরাঘুরি করব। মেয়েরা হরিণ খুব পছন্দ করে। আমার ওই সুন্দর হরিণ রূপ দেখে হয়তো রামের স্ত্রীর খুব পছন্দ হবে। তখন সে আমাকে কুটিরের মধ্যে নিয়ে আসার জন্য রামের কাছে আবদার জানাবে। রাম তার আবদার পূরণ করতে আমাকে ধরতে আসবে, আর আমি ওকে তাড়িয়ে নিয়ে চলে যাব কুটির থেকে বহু দূরে। আর তুমি তখন কুটিরের মধ্যে ঢুকে নিয়ে আসবে সীতাকে। মারিচের কথা মতোই কাজ হলো। কুটিরের সামনে এক অপূর্ব সুন্দর সোনার হরিণকে দেখে দেবী সীতা শ্রীরামের কাছে অনুরোধ জানালেন সেই হরিণকে কুটির প্রাঙ্গণে তার কাছে নিয়ে আসার জন্য। শ্রীরাম প্রথমে একটু আপত্তি জানালেন, কারণ সেই মুহূর্তে কুটিরে লক্ষণ উপস্থিত ছিলেন না। তিনি খাবার সংগ্রহ করতে কুটিরের বাইরে গিয়েছিলেন।
এখন শ্রীরাম যদি তার কথা মতন কুটিরের বাইরে যান তবে সীতা কুটিরে সম্পূর্ণ একা হয়ে যাবেন। এই কথা ভেবে তিনি প্রথমটায় কিছুটা অসম্মতি জানালেও সীতার একান্ত অনুরোধ তিনি অগ্রাহ্য করতে পারলেন না। তিনি কুটিরের বাইরে বেরোলেন সেই স্বর্ণ হরিণকে কুটিরের মধ্যে নিয়ে আসার জন্য। হরিণরূপী মারিচ তখন শ্রীরামকে তার সামনে আসতে দেখে দৌড়ে বনের মধ্যে চলে গেল। শ্রীরামও সীতার অনুরোধ রাখতে সেই হরিণকে ধরতে তার পেছন পেছন বনের মধ্যে দৌড় দিলেন। রাবণ এই সুযোগে কুটিরের সামনে উপস্থিত হলেন সীতাকে অপহরণ করার জন্য, কিন্তু তার বন্ধু মারিচ আগেই তাকে সাবধান করে দিয়েছিলেন যে সে কোনোভাবেই কুটিরের মধ্যে ঢোকার চেষ্টা যেন না করেন, কারণ সেই কুটিরে ঢোকার মুখে এক মায়াগণ্ডি আছে, যা টপকে কোনো রাক্ষস বা সেই কুলের কেউ ভেতরে ঢুকতে গেলে সেখানেই সে ধ্বংস হয়ে যাবে। শূর্পণখার এই ঘটনার পর দুষ্ট রাক্ষসীদের হাত থেকে দাদা শ্রীরাম আর বৌদি সীতাকে রক্ষা করার জন্য লক্ষণ এই কাজ করেছিলেন। মারিচ তার অদ্ভুত ক্ষমতা বলে এ কথা জানতে পেরেছিলেন এবং সেটা রাবণকে বলেছিলেন। তাই মারিচের কথা মতনই রাবণ এক অদ্ভুত পরিকল্পনা করলেন যাতে তাকে এই মায়াগণ্ডির ভেতরে না ঢুকতে হয়। তিনি এক ব্রাহ্মণ ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করলেন এবং কুটিরের সামনে এসে দেবী সীতার কাছে ভিক্ষা প্রার্থনা করলেন। দেবী সীতা তাকে ভেতরে আসতে বললে সেই ভিক্ষুকরূপী রাবণ তাকে বললেন কারো কুটিরের ভেতরে ঢুকে ভিক্ষা গ্রহণ করা তার গুরুর বারণ আছে। মাতা যদি কুটিরের বাইরে এসে ভিক্ষা সামগ্রী দিতে পারেন তবে তিনি সেই ভিক্ষা গ্রহণ করবেন, নয়তো তিনি সেই স্থান ছেড়ে চলে যাবেন। এক উপবাসে ভিক্ষুকের কুটির প্রাঙ্গণ ছেড়ে চলে যাওয়া ঠিক হবে না মনে করে দেবী সীতা ভিক্ষা সামগ্রী নিয়ে কুটিরের বাইরে বেরিয়ে এলেন। আর তখনই রাবণ শক্ত করে চেপে ধরলেন দেবী সীতার হাত। তার হাত থেকে পড়ে গেল ভিক্ষা সামগ্রী। অবাক হয়ে দেবী সীতা দেখলেন তার সামনে এখন যিনি দাঁড়িয়ে আছে তিনি তো কোনো ব্রাহ্মণ ভিক্ষুক নয়। পুরুষের পরনে রাজ পোশাক, সারা শরীর রাজ অলঙ্কারে ভূষিত। কে আপনি? ভীত আর বিস্মিত হয়ে কথাটা জিজ্ঞাসা করলেন দেবী সীতা। আমি কে? আমি রাবণ, লঙ্কেশ্বর রাবণ। তোমাকে এই স্থান থেকে অপহরণ করে আমার লঙ্কায় নিয়ে যেতে এসেছি। না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। ভয়ে চিৎকার করে উঠলেন মাতা সীতা। আমার স্বামী থাকতে এই কাজ আপনি কিছুতেই করতে পারবেন না। স্বামী, স্বামী রক্ষা করুন আমাকে। ভাই লক্ষণ, রক্ষা করো আমায়। বনের ভেতরে থাকা রাম আর লক্ষণের উদ্দেশ্যে চিৎকার করে সাহায্য চাইলেন সীতা, কিন্তু রাবণ ততক্ষণে সীতাকে জোর করে টানতে টানতে নিয়ে এসেছেন তার পুষ্পক রথের সামনে। তারপর তাকে জোর করে সেই পুষ্পক রথে উঠিয়ে রাবণ সেই রথ নিয়ে আকাশপানে যাত্রা করলেন লঙ্কার উদ্দেশ্যে। ওদিকে তখন শ্রীরাম দেবী সীতার চিৎকার শুনে দৌড়ে প্রবেশ করলেন কুটিরের মধ্যে। লক্ষণও শুনতে পেরেছিলেন তার বৌদির চিৎকার। তিনিও এসে পড়লেন কুটির প্রাঙ্গণে। দুজনে মিলে সারা কুটির প্রাঙ্গণ খুঁজেও পেলেন না সীতাকে। ভাই লক্ষণ, কোথায় গেল সীতা? আমি কি রক্ষা করতে পারলাম না আমার সীতাকে? দুঃখে কাতর হয়ে কথাটা লক্ষণকে বললেন রামচন্দ্র। লক্ষণ তখন ভালো করেই বুঝতে পারছেন যে তার বৌদির হয়তো কোনো বিপদ হয়েছে, তবুও তিনি তার দাদাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বললেন, একবার নদীর ধারে চলুন দাদা, হয়তো বৌদি জল আনতে ওখানে গিয়ে থাকতে পারেন। রাম তখন লক্ষণের কথা শুনে তার সঙ্গে নদীর ধারে গেলেন। তাছাড়া তো আর কোনো উপায়ও নেই তার কাছে। তার স্ত্রী সীতা হঠাৎ করে যে কোথায় হারিয়ে গেলেন, তার কোনো বিপদ ঘটল কিনা কিছুই তো তিনি জানতে পারছেন না। নদীর ধারে যাওয়ার পথে কোথাও তারা সীতাকে দেখতে পেলেন না। নদীর সামনে আসতে তারা এক অদ্ভুত জিনিস দেখতে পেলেন। সেখানে তারা দেখলেন শকুন জাতীয় এক বিরাট আকারের পাখি চলৎশক্তিহীন অবস্থায় নদীর ধারে পড়ে আছে। তার দুটো ডানা কেউ ধারালো অস্ত্রের আঘাতে দেহ থেকে আলাদা করে দিয়েছে। পাখিটিকে দেখে রামের মনে দয়া হলো। তিনি লক্ষণকে বললেন, ভাই লক্ষণ, তুমি নদী থেকে একটু জল নিয়ে এসে আমাকে দাও। দেখো, এই পাখিটা এখানে আহত অবস্থায় পড়ে আছে। রামের কথায় লক্ষণ কিছুটা অবাকই হলেন। বললেন, দাদা, বৌদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই পাখির সেবা করার চাইতে অনেক বেশি জরুরি বৌদিকে অনুসন্ধান করা। লক্ষণ, এই পাখিটি মৃত্যু পথযাত্রী, আর মৃত্যু পথযাত্রী মানুষ হোক বা অন্য কোনো প্রাণী, তাকে সেবা করা আমাদের রাজধর্মের মধ্যেই পড়ে। হয়তো আমার সেবাতে এই পাখির জীবনও বেঁচে যেতে পারে। লক্ষণ আর কিছু না বলে রামের কথা মতনই কাজ করলেন।
তিনি জানেন তার দাদা বড়ই দয়ালু, যে নিজের ভাইয়ের জন্য নিজের রাজসিংহাসন ত্যাগ করে বনবাস জীবন কাটাতে পারে। উদারতার দিক দিয়ে তিনিই তো সর্বশ্রেষ্ঠ। আর লক্ষণ, সেই নিজেকে বড়ই ভাগ্যবান মনে করেন, যিনি এমন একজন বটবৃক্ষের সান্নিধ্যে থেকে তার সেবা করার সুযোগ পাচ্ছেন। রামের সেবাতে সেই বৃদ্ধ পাখিটি কিছুটা সুস্থ বোধ করলেন। কে কে আপনি প্রভু? আমার মৃত্যুকালে আমার জল তেষ্টা নিবারণ করলেন। কৃতজ্ঞ ভরে শ্রীরামকে কথাটা জিজ্ঞেস করলেন সেই পাখিটি। আমি সামান্য একজন বনবাসী মাত্র। আমার নাম শ্রীরামচন্দ্র, আর ও আমার ভাই লক্ষণ। পাখিটিকে কথাটা বললেন শ্রীরাম। কিন্তু তুমি কে, আর তোমার এই করুণ অবস্থায় বা কে করলো? প্রভু, আপনি যেই হন না কেন, আপনি হয়তো ঈশ্বরের দূত হয়েই এসেছেন আমাকে মুক্তি দিতে। তাই আপনাকে বলছি আমার এই অবস্থার কারণ। বললেন সেই পাখিটি। আমার নাম জটায়ু। আমি তখন আকাশ পানে উঠছিলাম, হঠাৎ দেখলাম লঙ্কেশ্বর রাবণ তার পুষ্পক রথে করে একজন নারীকে জোরপূর্বক নিয়ে যাচ্ছেন লঙ্কার উদ্দেশ্যে। সেই অসহায় নারী করুণ চিৎকার করছেন সেই দুষ্ট রাবণের কাছ থেকে উদ্ধার লাভের জন্য। দেখে আমার বড়ই মায়া হলো, এবং আমি এগিয়ে গেলাম সেই দুষ্ট রাবণের কাছ থেকে সেই মহিলাকে উদ্ধার করার জন্য। কিন্তু শক্তিশালী রাবণ তার তলোয়ারের দ্বারা আমার দুটো ডানা কেটে দিল। আমি চলৎ শক্তিহীন হয়ে পড়ে গেলাম মাটিতে। আমি চেষ্টা করেও সেই মাতাকে উদ্ধার করতে পারলাম না। শেষের কথা থেমে থেমে খুবই ধীরে ধীরে বললেন জটায়ু। কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তার। কি বললে? নারী? লক্ষণ, তুমি বুঝতে পারলে উনি কার কথা বলছেন? ও আর কেউ নয়, ও সীতা ছিল। ও আমার সীতাই ছিল লক্ষণ, ও আমার সীতাই ছিল। হাউ হাউ করে কেঁদে উঠলেন শ্রীরাম। কে বললেন প্রভু? তিনি আপনার পত্নী ছিলেন? হায় ঈশ্বর! নিজের অসহায়তার কথা চিন্তা করে বিষণ্ণ হয়ে গেলেন জটায়ু। তবে আপনাকে একটা পরামর্শ দিতে পারি। এই স্থান থেকে সোজা কিছুটা গেলে কিষ্কিন্ধা রাজ্য পড়বে। সেখানে বানর রাজ সুগ্রীব তার বানর সেনাদের নিয়ে থাকেন। তিনি খুবই দয়ালু একজন রাজা। আপনি যদি তার কাছে গিয়ে আপনার দুঃখের কথা তাকে জানান, তবে তিনি হয়তো লঙ্কেশ্বরের হাত থেকে আপনার স্ত্রীকে উদ্ধার করতে সাহায্য। জটায়ুর কথা শেষ হলো না, তার চোখ বুজে এলো। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জটায়ু। জটায়ুর মৃত্যুতে রামও খুব শোকাহত হলেন। মাটিতে গর্ত খুঁড়ে তার অন্তিম সংস্কারের ব্যবস্থা করে তার কথা মতনই রাম আর লক্ষণ চললেন কিষ্কিন্ধা রাজ্যের উদ্দেশ্যে। কিষ্কিন্ধা রাজ সুগ্রীব দেখতে পেলেন যে দূর থেকে দুইজন অচেনা বনবাসী এগিয়ে আসছে তাদের রাজ্যের দিকে। বিষয়টা ঠিক মতন বুঝতে না পেরে তিনি তার বিশ্বস্ত মন্ত্রী মারুতিকে পাঠালেন তাদের কাছে তাদের সম্পর্কে সমস্ত খোঁজ খবর নেওয়ার জন্য। এখানে বলে রাখা দরকার, কিষ্কিন্ধা রাজ্যের সমস্ত অধিবাসী বানর হলেও ভগবানের আশীর্বাদে তারা মানুষ রূপেই বসবাস করে এই নগরীতে। নগরের চারপাশ বড় বড় গাছপালায় ঘেরা। কে আপনারা, আর এই স্থানে কেনই বা এসেছেন? রাম আর লক্ষণ দেখলেন তার পথ অবরোধ করে দাঁড়িয়ে আছেন এমন একজন, যাকে দেখতে একদম মানুষের মতন হলেও
আসলে সে মানুষ নয়। তার পেছনে লম্বা লেজ দেখে বোঝাই যায় আসলে সে বানর। আমরা কিষ্কিন্ধার মহারাজ সুগ্রীবের সাথে সাক্ষাৎ করতে চাই। আপনি কি তার সাথে আমাদের একটু সাক্ষাৎ করিয়ে দিতে পারবেন? অনুনয় সুরে মারুতিকে কথাটা বললেন শ্রীরাম। দেখুন, আমাদের মহারাজের সাথে দেখা করার আগে আপনাদের পরিচয় আমাদের জানতে হবে। আপনারা কে, কোথা থেকেই বা আসছেন, এ সমস্ত কথা না জানলে যে দেখা করার কোনো অনুমতি নেই। তোমাদের মহারাজকে গিয়ে জানাও আমরা অযোধ্যার রাজা। শান্ত হও লক্ষণ। বেশ উত্তেজিতভাবেই মারুতিকে নিজের বংশ পরিচয় জানাতে যাচ্ছিলেন লক্ষণ, কিন্তু কিছু বলার আগেই তাকে শান্ত করিয়ে দিলেন শ্রীরাম। তারপর মারুতির দিকে তাকিয়ে আবার ধীর স্বরেই বললেন, আমরা বড় বিপদে পড়িয়ে আপনাদের মহারাজের শরণাপন্ন হতে এসেছি। হে মহাত্মা, আপনি যদি অনুগ্রহ করে আপনাদের মহারাজের সাথে আমাদের সাক্ষাৎ করিয়ে দেন তাহলে আমরা খুবই উপকৃত হই। মারুতি একটু চুপ করলেন। এই বনবাসী যুবকের বলা কথার মধ্যে এমন এক মধুরতা আছে, তার কথাকে অবিশ্বাস করা যায় না। তাছাড়া এই যুবককে দেখে কোনো সাধারণ যুবক মনে হচ্ছে না, এক আশ্চর্য দিব্য ভাব আছে তার মধ্যে। আসুন আপনারা, আমি মহারাজের সাথে আপনাদের সাক্ষাৎ করিয়ে দিচ্ছি। রাম ও লক্ষণকে কথাটা বললেন মারুতি। রামচন্দ্রের মুখ থেকে সমস্ত কথাই শুনলেন বানরাজ সুগ্রীব। তিনি বললেন, দেখুন, লঙ্কেশ্বর আপনার স্ত্রীকে নিয়ে হয়তো তার লঙ্কাতেই গেছেন। লঙ্কা একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত, মাঝে আছে বিরাট সমুদ্র। আমি এক কাজ করতে পারি, আমি মারুতিকে পাঠাচ্ছি লঙ্কার উদ্দেশ্যে। পবনদেবের আশীর্বাদ ধন্য বরপুত্র নিজের শরীরকে হাওয়ার মতন ভাসিয়ে আকাশ পথে বহুদূর পর্যন্ত যেতে পারে সে। ও গিয়ে জেনে আসুক যে রাবণ মাতাকে সত্যি লঙ্কাতে বন্দি করে রেখেছে কিনা। যদি সেরকমই হয় তবে আমি আপনাকে কথা দিচ্ছি শ্রীরাম, আমাদের তরফ থেকে যতটুকু ক্ষমতা আমরা আপনাকে সহযোগিতা করব। সুগ্রীবের কথা মতনই কাজ হলো। তার কথাতেই মারুতি আকাশপথে যাত্রা করলেন লঙ্কার উদ্দেশ্যে। বহু দূর থেকে বিরাট সোনা লঙ্কার সৌন্দর্য দেখে মুগ্ধ হতে হয়। রাবণের প্রাসাদের কাছাকাছি এসে একজন নারীর কান্নার আওয়াজ শুনতে পেলেন তিনি। না, এই কান্নার আওয়াজ প্রাসাদের ভেতরের কোনো ঘর থেকে আসছে না। এই কান্নার শব্দ ভেসে আসছে প্রাসাদের পিছন দিকে অবস্থিত অশোক কানন থেকে। তবে কি দুষ্ট রাবণ মাতা সীতাকে অশোক কাননে বন্দি করে রেখেছে? প্রাসাদের ভেতর ঢুকে বিষয়টা সম্পর্কে অনুধাবন করতে হবে তো। কিন্তু লঙ্কার প্রবেশদ্বারের সামনে রাক্ষস প্রহরী আর ভয়ঙ্কর চেরিরা পাহারা দিচ্ছে। এখনই তাদের মুখোমুখি হতে চাইলেন না তিনি। বুদ্ধি করে তিনি একটা উপায় বার করলেন। নিজের শরীরের আকৃতিকে ক্ষুদ্র করে অত্যন্ত ছোট পতঙ্গের ন্যায় আকৃতি করে নিলেন তিনি, যাতে তাকে কেউ দেখতে না পারে। ভগবানের আশীর্বাদে নিজের শরীরের আকৃতিকে অতি বৃহৎ এবং অত্যন্ত ক্ষুদ্র আকৃতি করার ক্ষমতা আছে তার। মাতা সীতা যে গাছের নিচে বসেছিলেন, সে গাছের একটা ডালে বসে ক্ষুদ্র আকৃতির মারুতি তাকে বললেন, কে আপনি মাতা? এই নির্জন অরণ্যে কেঁদে চলেছেন বসে? আপনি কি প্রভু শ্রীরামের স্ত্রী? হঠাৎ করেই এই নির্জন অরণ্যে নিজের স্বামীর নাম শুনতে পেয়ে দেবী সীতা কেমন যেন বিস্মিত হয়ে গেলেন। এদিক ওদিক তাকিয়ে তিনি কাউকে দেখতে পেলেন না। মাতা, আমি এখানে আপনার সামনেই দাঁড়িয়ে রয়েছি। মারুতি তখন গাছ থেকে নেমে মাতা সীতার পাশে এসে দাঁড়িয়েছেন। আওয়াজ লক্ষ্য করে মাতা সীতা সেদিকে তাকিয়ে দেখলেন তার পাশেই অতি ক্ষুদ্র পতঙ্গের ন্যায় আকৃতির এক বানর দাঁড়িয়ে আছে। কে আপনি? আর আপনি আমার স্বামীর নাম জানলেন কিভাবে? অবাক হয়ে সেই বানরকে কথাটা বললেন মাতা সীতা। প্রণাম মাতা। দুই হাত জড়ো করে মাতা সীতাকে প্রণাম করে কথাটা বললেন মারুতি। আমি কিষ্কিন্ধারাজ সুগ্রীবের মহামন্ত্রী অঞ্জনীপুত্র মারুতি। আপনার স্বামী প্রভু শ্রীরাম আর তার ভাই শ্রীমান লক্ষণ আমাদের মহারাজের সাহায্য প্রার্থী হয়েছেন। আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলেই একত্রিত হয়েছি। চলুন মাতা, আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। না পুত্র মারুতি, আমার স্বামী যেদিন নিজে এসে ওই দুষ্ট শয়তানকে বধ করে নিয়ে যাবেন আমাকে তার সঙ্গে, সেদিনই আমি যাব এখান থেকে। আর তাছাড়া মারুতির কথা শুনে
তাকে খুব ভালোই লেগেছিল মাতা সীতার, তাই তাকে পুত্র স্নেহে নিজের মনের কথা ব্যক্ত করলেন মাতা সীতা। কিন্তু কেমন মনের মধ্যে একটু সন্দেহ জাগাতে তিনি মারুতিকে বললেন, তাছাড়া তুমি তোমার এই ক্ষুদ্র রূপ নিয়ে আমাকে এখান থেকে নিয়ে যেতে চাইছো? তুমি নিজে বেরোবে কিভাবে? প্রহরীদের পদপৃষ্ঠে তুমি যে মারা যাবে পুত্র। মাতা সীতার এই কথা শুনে মারুতি একটু মুচকি হাসলেন, তারপর বললেন, হে মাতা, আমার এই রূপ যে সম্পূর্ণ আমার ইচ্ছাধীন। আমি তবে আসলাম মাতা। আপনার সংবাদ আমি প্রভু শ্রীরামের কাছে পৌঁছে নিয়ে যাব, তবে তার আগে আমি আপনাকে আমার আসল রূপ প্রত্যক্ষ করাই। কথাটা বলে মারুতি তার নিজের বাস্তবিক রূপে ফিরে এলেন আর মাতা সীতাকে হাত জোর করে বললেন, প্রণাম মাতা, আমি এবার চললাম। আপনি কোনো চিন্তা করবেন না, প্রভু শ্রীরাম খুব শীঘ্রই এসে আপনাকে নিয়ে যাবে। কথাটা বলে মারুতি যাওয়ার জন্য উদ্যত হলেন। ওদিকে তখন লঙ্কার বাগানে হঠাৎ এক বিরাট বানরকে দেখতে পেয়ে সকলেই বেশ উত্তেজিত হয়ে পড়ল। দুইজন প্রহরী পথ আটকে দাঁড়ালো মারুতি। তুমি লঙ্কার উদ্যানে কি করছো? আর এখানে প্রবেশ করলেই বা কি করে? বলে উঠল প্রথম প্রহরী। একে কিছুতেই বেরোতে দিও না এখান থেকে, ধরে নিয়ে চলো আমাদের মহারাজের কাছে। বটে, তোরা আমার পথ আটকাবি? তাহলে আমার শক্তি সম্পর্কে এবার তোরা অবগত হ। বেশ ক্রুদ্ধভাবে কথাটা বলে মারুতি তার মুষ্টিবদ্ধ হাত চালিয়ে দিলেন একজন প্রহরীর চোয়ালে। ঘুষিকে প্রহরী পড়ে গেল মাটিতে। অন্য প্রহরী মারুতির দিকে এগিয়ে আসতে তিনি তাকেও ধরাশায়ী করলেন মাটিতে। এই ঘটনা দেখে আরও 3 জন প্রহরী এলো মারুতিকে আঘাত করতে। মারুতি তা দেখে বাগান থেকে একটা বিরাট আকারের গাছ মাটি থেকে উপড়ে তুলে নিলেন সেটা 2 হাতে, আর সেটা একবার ঘুরিয়ে ছুঁড়ে দিলেন সেই 3 জন প্রহরীর দিকে। বিরাট গাছের আঘাত সহ্য করতে না পেরে প্রহরী 3 জন পড়ে গেল মাটিতে। এইসব কি হচ্ছে এই স্থানে? হঠাৎ করে একটা গম্ভীর গলার আওয়াজ পেয়ে মারুতি পিছন দিকে তাকিয়ে দেখলেন একজন সৌম্যদর্শন যুবক দাঁড়িয়ে আছে সেখানে। যুবকের তেজস্বী চেহারা দেখে তাকে মোটেই কোনো সাধারণ যুবক বলে মনে হয় না, বরং তাকে একজন বড় বীর বলেই মনে হয়। রাজকুমার, বাঁচান আমাদেরকে। একজন প্রহরী মাটি থেকে উঠে হাত জোর করে করুণভাবে কথা বলতে বলতে এগিয়ে গেল ইন্দ্রজিতের দিকে। বিশাল বানরটা জানি না কোথা থেকে এসেছে, এসে আমাদের সবাইকে প্রহার করতে শুরু করেছে। আপনি এই দুষ্টু বানরের হাত থেকে আমাদের বাঁচান রাজকুমার। কে তুমি? এখানে কেনই বা এসেছো? বিরাট গর্জন করে মারুতিকে কথাটা বললেন ইন্দ্রজিৎ। আমি তো এসেছিলাম শুধুমাত্র এই সুন্দর উদ্যানের সুস্বাদু ফল ভক্ষণের জন্য। আসল কথাটা ইন্দ্রজিৎকে বললেন না মারুতি। কিন্তু এরা তো আমাকে সেটা করতে দিল না। এরা আমাকে আক্রমণ করতে উদ্যত হলো। আমিও এদেরকে প্রহার করতে বাধ্য হলাম আমার আত্মরক্ষার জন্য। ওদে, তোমার এত বড় স্পর্ধা লঙ্কার প্রহরীদের আঘাত করা! এই মুহূর্তেই তোমার মজা দেখাচ্ছি আমি। বিরাট গর্জন করে ইন্দ্রজিৎ তার সঙ্গে থাকা ধনুকের সাহায্যে নাগপাশ বাণ নিক্ষেপ করলেন মারুতির উপর। মুহূর্তের মধ্যেই নাগবন্ধনে আষ্টে পৃষ্ঠে বন্দী হয়ে গেলেন মারুতি। সে স্থান থেকে একটুও নড়ার ক্ষমতা আর থাকলো না তার। চলো একে মহারাজের কাছে, বলে উঠলেন ইন্দ্রজিৎ। রাজসভায় তখন সিংহাসনে বসে আছেন লঙ্কেশ্বর রাবণ। সকল সভাসদেরা তখন সকলেই যে যার নিজের আসনে বসে আছেন। কে তুমি? কোথা থেকে এবার এসেছো? আর আমার লঙ্কার প্রজাদের হঠাৎ এরকম আক্রমণের কারণই বা কি? রাবণের সামনে দাঁড়িয়ে থাকা বানরটিকে বললেন রাবণ। মারুতি এখন রাবণের সামনে দাঁড়িয়ে আছেন। তাকে বিচারের জন্য উপস্থিত করা হয়েছে এখানে। মারুতিকে এখন নাগপাশ বাঁধন থেকে মুক্ত করেছেন ইন্দ্রজিৎ। ইচ্ছা করলেই এখন এই স্থান থেকে পালিয়ে যেতে পারেন মারুতি, কিন্তু তিনি লঙ্কেশ্বরের সাথে সাক্ষাতের ইচ্ছাতেই দাঁড়িয়ে আছেন এখানে। তাছাড়াও যে মহারাজ নিজের অহংকারের বশবর্তী হয়ে পরস্ত্রীকে অপহরণ করে নিজের প্রাসাদে বন্দী করে রাখেন, তাকে মহারাজ বলে মানতে বা তার কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো ইচ্ছা তার নেই। আমার পরিচয় আমি আপনার কাছে প্রকাশ করতে বাধ্য নই লঙ্কেশ্বর। বেশ উচ্চস্বরে রাবণকে কথাটা বললেন মারুতি। কি? তোমার এত বড় দুঃসাহস? তুমি লঙ্কাধিপতি রাবণের সামনে দাঁড়িয়ে এমন কথা বলছো? ভীষণভাবে রেগে গিয়ে মারুতিকে কথাটা বললেন রাবণ। জানো, এই মুহূর্তে আমি তোমায় মৃত্যুদণ্ড দিতে পারি।
লঙ্কেশ্বর, আমি যদি এই মুহূর্তে মারাও যাই তবুও তিনি আসবেন। তিনি আমার প্রভু, অবশ্যই আসবেন এই লঙ্কায়, আর তিনি আসলে তার হাতেই আপনার মৃত্যু হবে। কে তোমার প্রভু? কে সেই মহান পুরুষ যে আমাকে বধ করবে? এই লঙ্কেশ্বর রাবণকে বধ করবে? কথাটা বলেই হো হো করে হেসে উঠলেন রাবণ। সবার বাকি সভাসদরাও হেসে উঠল মারুতির এই কথাতে। এটা না হয় তিনি এখানে আসলেই আপনি স্বয়ং জেনে নেবেন। কথাটা বললেন মারুতি। তার মুখে একটু সামান্য হাসির রেখা লক্ষ্য করলেন লঙ্কেশ্বর রাবণ। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। হঠাৎ করে ভয়ানক রেগে গিয়ে সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন রাবণ। দুষ্ট বানর, আমি এই মুহূর্তে তোর শিরচ্ছেদ করব। কথাটা বলে কোমর বন্ধনী থেকে তলোয়ারটি বার করলেন রাবণ। হাতে খোলা তরোয়াল নিয়ে তিনি মারুতির দিকে এগিয়ে যেতে উদ্যত হলেন, কিন্তু শান্ত হও দাদা, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করো। হঠাৎ করে নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে রাবণকে কথাটা বললেন বিভীষণ। দাদা, নিশ্চয়ই এই বানর কোনো রাজসভার দূত হয়ে এই রাজসভায় এসেছে, আর দূতকে মেরে ফেলা কখনোই কোনো রাজার কাজ নয়। দাদা, তুমি ওকে ছেড়ে দাও। বেশ, তুমি যখন বলছো তখন আমি ওকে মেরে ফেলবো না। তলোয়ারটা আবার কোমর বন্ধনীতে ঢুকিয়ে নিলেন রাবণ। তবে আমি পুরোপুরি অক্ষত অবস্থায় এই রাজসভা থেকে ওকে যেতেও দেব না। একটা কোনো শাস্তি তো ওকে আমি দেবই। কথাটা বলে এক মুহূর্ত ভেবে রাবণ বললেন, উপায় ভেবে নিয়েছি। ওর কথাতে যেমন সব সময় আগুন ঝরছে, এমনই ওর শরীরেও আগুন জ্বলবে। কে আছো? আগুন লাগিয়ে দাও এই বানরটার লেজে। রাবণের এই সিদ্ধান্তে বিভীষণ বেশ অবাক হয়ে গেলেন, কিন্তু এখন আর তিনি তার দাদাকে কিছু বলতে পারবেন না। দুইজন সেনা মারুতিকে দুই দিক থেকে চেপে ধরলেন যাতে তিনি পালাতে না পারেন। তবে তারা হয়তো এটা জানতো না যে ইচ্ছা করলেই তাদের ফেলে দিয়ে এই স্থান থেকে মারুতি চলে যাওয়া কোনো ব্যাপারই নয়। কিন্তু তিনি এমন কিছুই করলেন না। তিনি দেখতে চাইছিলেন কি হতে চলেছে শেষ পর্যন্ত। হয়তো তার মাথায় এখন কোনো বুদ্ধি ঘুরছে। একজন সেনা একটা মশাল নিয়ে এসে মশালের আগুন জ্বালিয়ে দিল মারুতির লেজে। দাউ দাউ করে জ্বলতে লাগলো মারুতির লেজ। দুষ্ট বানর, এবার এই আগুনে তোমার সারা শরীর জ্বলন শুরু হবে। বেশ আনন্দিতভাবেই মারুতিকে কথাটা বললেন রাবণ। পদে পদে এখন তুমি উপলব্ধি করতে পারবে লঙ্কেশ্বরের সাথে টক্কর দেওয়ার পরিণাম কি হতে পারে। লঙ্কেশ্বর, এই কাজটা কিন্তু আপনি অনুচিত করলেন। কথাটা বললেন মারুতি। তার চেহারায় কোনো যন্ত্রণার অনুভূতি প্রকাশ পেল না। এই আগুনেই আপনার সোনার লঙ্কায় না জ্বলে যায়। কথাটা বলেই মারুতি এক লাফ দিয়ে বেরিয়ে গেল রাজসভা ছেড়ে। এরপর তিনি যেটা করলেন সেটা কারোরই প্রত্যাশিত ছিল না। লঙ্কার সেনাদের সমস্ত বাড়িঘর তিনি জ্বালিয়ে দিলেন তার নিজের লেজের আগুন দিয়ে। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি দ্রুত বেগে উড়ে চললেন আকাশপথে। মারুতির এই আচরণে যথেষ্ট ক্রুদ্ধ হলেন রাবণ। তবে ইন্দ্রজিৎ বুঝতে পারলেন যে এ কোনো সাধারণ বানর নয়। হয়তো এই বানর আর তার উল্লেখিত সেই অজানা প্রভুর সাথে খুব তাড়াতাড়ি যুদ্ধে অবতীর্ণ হতে হবে তাকে। আর এমন মহান বীরের সাথে আবার যুদ্ধ যদি করতে হয় তাকে, তবে নিজেকে তিনি যথেষ্ট সৌভাগ্যবান বলে মনে করবেন। কিষ্কিন্ধায় ফিরে গিয়ে বানররাজ সুগ্রীব আর শ্রীরামকে সমস্ত ঘটনার কথা খুলে বললেন মারুতি। মাতা সীতার সংবাদ আর এমন সাহসিকতার সাথে লঙ্কেশ্বর রাবণের মুখোমুখি হওয়ার ঘটনা জানতে পেরে যথেষ্ট খুশি হলেন শ্রীরাম। তিনি মারুতিকে বললেন, তোমার এই সাহসিকতা সত্যই প্রশংসার যোগ্য। তোমার এই বীরত্বের জন্য তুমি আজ থেকে বীর হনুমান নামে সকলের কাছে পরিচিত হবে। এখন থেকে এই জগতে আমার নাম যারা স্মরণ করবে তারা অবশ্যই আমার সাথে ভক্তি ভরে তোমার নামও স্মরণ করবে। সবই আপনার কৃপা প্রভু। আমি আজ থেকে আপনার সেবাতেই নিয়োজিত থাকব। আমার প্রভু শ্রীরামের জয় হোক, বললেন বীর হনুমান। নিজের আবেগকে সামনে রাখতে না পেরে বীর হনুমানকে বুকে জড়িয়ে ধরলেন শ্রীরামচন্দ্র। অভাবনীয় দৃশ্য উপভোগ করলেন বানররাজ সুগ্রীব, শ্রীমান লক্ষণ আর বাকি বানর সেনারা। কিন্তু মাতা সীতাকে উদ্ধারের কি ব্যবস্থা হবে? বলে উঠলেন বানররাজ সুগ্রীব। এই বিশাল সমুদ্র পেরিয়ে আমরা লঙ্কায় গিয়ে পৌঁছবো কিভাবে?
আমাদের মধ্যে হয়তো কেউ কেউ আছেন, যেমন আমি, জাম্বুবান, বীর হনুমান, তারা হয়তো আকাশ পথে পৌঁছতে পারবেন, কিন্তু প্রভু আপনি, আপনার ভাই লক্ষণ আর বাকি বানর সেনারাও বা কিভাবে যাবেন? যে করেই হোক আমাদের যেতেই হবে সেখানে। বৌদিকে উদ্ধার করতে হবে ওই দুষ্ট শয়তানের হাত থেকে, বললেন শ্রীমান লক্ষণ। আপনাদের অনুমতি পেলে একটা আবেদন জানাতে পারি। হঠাৎ করে তাদের মধ্যে হাত জোর কথা বলে উঠল একজন বেটে খাটো চেহারার বানর সেনা। বলো নল, তোমার কি আবেদন আছে এখানে? নলকে কথা বলার পূর্ণ অধিকার দিলেন বানররাজ সুগ্রীব। মহারাজ, দেব শিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ আছে আমার ওপরে। আমি বড় বড় পাথরকে জলের ওপর ভাসিয়ে রাখতে পারি। এই উপায়ের সাহায্যে অনেক বড় পাথরকে জড়ো করে সেই সমুদ্রের ওপর একই সাথে ভাসিয়ে আমরা এক সেতু বন্ধনের ব্যবস্থা করতে পারি। বাহ, এ তো অতীব উত্তম প্রস্তাব। খুশি হয়ে কথাটা বললেন বানররাজ সুগ্রীব। আমরা তবে আগামীকাল থেকেই কাজ শুরু করে দেব। তৈরি হবে এই স্থান থেকে লঙ্কা যাওয়ার এক অভিনব পথ, যার প্রতিটা পাথরের গায়ে লেখা থাকবে প্রভু শ্রীরামের নাম। সমুদ্রের ওপর নির্মিত এই পথ জগৎভূমিতে রাম সেতু নামে পরিচিত হবে। আর বেশি দেরি নয়, দুরাচারী রাবণের অহংকার চূর্ণ করতেই হবে। তার বিনাশ আমার প্রভু শ্রীরামের হাতেই হবে, বললেন বীর হনুমান। আর আমরা সকলেই এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকব। কিছুদিন পরের কথা, প্রতিদিন সকালের মতন এদিন সকালেও দেবী সীতার সাথে দেখা করতে এসেছেন লঙ্কেশ্বর রাবণ। শুনেছি তোমার স্বামী রাম নাকি বড়ই বীর। বালক অবস্থাতেই সে বধ করেছিল রাক্ষসী তারকাকে। মহাদেবের হরধনু ভঙ্গ করে বিবাহ করেছিল তোমাকে। তা সে এখন কোথায়? এসে নিয়ে যাচ্ছে না কেন তোমাকে? একটু বিদ্রুপের সুরেই কথাটা দেবী সীতাকে বললেন রাবণরাজ। তিনি আসবেন, অবশ্যই আসবেন, আর এসে আমাকে এখান থেকে নিয়েও যাবেন। রাবণকে কথাটা বললেন দেবী সীতা। কথা বলার সময় তিনি কখনোই রাবণের মুখের দিকে তাকান না, নিচে মাটির দিকে তাকিয়ে কথা বলেন। কারণ যিনি স্বয়ং শ্রীরামের পত্নী, তিনি কখনোই রাবণের মতন ঘৃণ্য পুরুষের মুখের দিকে তাকাবেন না, তা সে যত বড় বীর মহারাজই হোক না কেন। আর সেদিনই হবে আপনার মৃত্যুর দিন মহারাজ। তিনি আপনাকে হত্যা করবেন। আমাকে হত্যা করবে? এই লঙ্কাধিপতি রাবণকে হত্যা করবে? বিদ্রুপে সুরে কথাটা বলে হো হো করে হেসে উঠলেন রাবণ। জানি না সে কখনো আমার এই লঙ্কা এসে পৌঁছতে পারবে কিনা। আর যদি কখনো এসে পৌঁছয় তবে তার মৃত্যু আমার হাতেই হবে। হাসি থামানোর পরে কথাটা দেবী সীতাকে বললেন রাবণ। আমি নিজে হাতে শিরোচ্ছেদ করব তার, আর সেই কাটা মুন্ডু নিয়ে আসবো তোমার কাছে। সেদিন তুমি বুঝবে আমি ত্রিলোক জয়ী বীর যোদ্ধা, লঙ্কাধিপতি দশানন রাবণ। আপনার সেই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না মহারাজ। কি বললে তুমি? তুমি ভুলে যাচ্ছ কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি। মাতা সীতার কথাতে হঠাৎ করেই ক্ষণিকের জন্য ক্রোধিত হয়ে গিয়েছিলেন রাবণ, কিন্তু নিজের রাগকে সংবরণ করে নিয়ে বললেন, কি পাবে তুমি ওই বনবাসীর থেকে? রাজকন্যা তুমি, তোমাকে আমি বিবাহ করতে চেয়েছিলাম। লঙ্কার রানী হয়ে থাকতে তুমি, রাজ ঐশ্বর্যের মধ্যে জীবন নির্বাহ করতে, কিন্তু কিন্তু তুমি তো আমার প্রস্তাবে রাজি হলে না। ওই বনবাসীর শোকে এই কারণে নিজের জীবনটাকে নষ্ট করছো। মহারাজ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি একজন বিবাহিতা, আর একজন বিবাহিতা পতিব্রতা নারীকে এরকম কুপ্রস্তাব দিয়ে মহা পাপ করেছেন আপনি। আর এই পাপের ফল আপনাকে ভোগ করতেই হবে। শেষের কথাটা বেশ উচ্চস্বরেই রাবণকে বললেন মাতা সীতা। পাপ? কোনো পাপের ভয় লঙ্কেশ্বর রাবণ করে না। আমি ত্রিলোক জয়ী রাবণ।
মহারাজ লঙ্কেশ্বরের জয় হোক। ক্রুদ্ধ রাবণ হয়তো আরও কিছু কথা মাতা সীতাকে বলতে যাচ্ছিলেন, কিন্তু একজন রক্ষী কিছু কথা বলার উদ্দেশ্যে এসে দাঁড়ালো রাবণের সামনে। মহারাজ, আপনার জন্য এক বিশেষ সংবাদ আছে। সংবাদ? কি সংবাদ আছে? বেশ অবাক হয়ে রক্ষীকে কথাটা বললেন রাবণ। মহারাজ, সংবাদ পেলাম সমুদ্রের প্রান্তরে বানর সেনারা বসতি স্থাপন করেছে। তারা লঙ্কা রাজ্যের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আর পুরো সেনাবাহিনীর নেতৃত্বে আছে 2 জন বনবাসী যুবক। লঙ্কা রাজ্য থেকে সেখানে কেউ যুদ্ধে না গেলে তারা নাকি শীঘ্রই লঙ্কা রাজ্য আক্রমণ করবে। কি বললে? লঙ্কা আক্রমণ করবে? এত বড় দুঃসাহস ওই বানর সেনা আর ওই বনবাসী যুবকদের! নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হন মহারাজ। ক্রোধিত রাবণের কথার মাঝখানেই হঠাৎ করে কথা বলে উঠলেন মাতা সীতা। উনি আর কেউ নন, আমার স্বামী, আমার ভগবান। তিনি এখানে এসেছেন আপনাকে হত্যা করার জন্যে। মাতা সীতারই কথাতে রাবণ এক ঝলকের জন্য কটমট করে তাকালেন মাতা সীতার দিকে, কিন্তু কিছু বললেন না। আসলে তিনি নিজেই অনেকটাই অবাক হয়ে গিয়েছিলেন বানর সেনাদের এরকম স্পর্ধার খবর শুনে। শীঘ্রই সভাসদদের খবর দাও, আমি শীঘ্রই সভায় উপস্থিত হচ্ছি। রক্ষীকে কথাটা বললেন রাবণ। বানর সেনারা লঙ্কা আক্রমণ করতে চাইছে, এত বড় সাহস ওদের। আমি আগামীকালই যাব ওদের সাথে যুদ্ধ করতে। সভাসদদের বললেন রাবণ। মহারাজ, আমার মনে হয় মহারাজ হয়ে প্রথমেই আপনার ওদের সাথে যুদ্ধ করতে যাওয়া ঠিক হবে না, বললেন রাবণের মন্ত্রী মাল্যবান। লঙ্কায় অনেক ছোট বড় যোদ্ধা আছে, তারাই যাক। ওরাই পারবে ওই সামান্য বানর সেনা আর তাদের নেতৃত্ব দানকারী সম্ভবত রাম আর লক্ষণ তাদের নাম, ওদেরকে পরাজিত করতে। মহারাজ, আপনি একবার আদেশ দিন। আপনি বললে আমি এই মুহূর্তে রাম লক্ষণের শিরচ্ছেদ করে তাদের কাটা মুন্ড হাজির করব আপনার সামনে। শান্ত হও, রাগত হয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হয়েও না। খুবই শান্তভাবে কথাটা অতিকায়কে বললেন বিভীষণ। এরপর তিনি রাবণের দিকে তাকিয়ে বললেন, দাদা, আমার একটা প্রস্তাব আছে, একটু মন দিয়ে শোনো আমার কথাটা। কি প্রস্তাব আছে তোমার? বিভীষণকে কথাটা বললেন রাবণ। দাদা, তুমি সীতামাতাকে মুক্তি দাও, শ্রীরামের কাছে তাকে ফিরিয়ে দিয়ে সন্ধি করে নাও তার সাথে। কি বললে? আমি ওই সামান্য বনবাসী যে কিনা আমার শত্রু, তার সাথে সন্ধি করে নেব? অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বিভীষণকে কথাটা বললেন রাবণ। তুমি কি ভুলে গেছো তুমি কার সাথে কথা বলছো? তোমার দাদার শক্তি সম্পর্কে তুমি কি অজ্ঞাত হয়ে গেছো নাকি? দাদা, তুমি শ্রীরাম সম্পর্কে কিছুই জানো না। রাবণের ভৎসনার জবাবে শান্তভাবেই তাকে কথাটা বললেন বিভীষণ। আমি গতকাল স্বপ্নাদেশ পেয়েছি। শ্রীরাম কোনো সাধারণ মানব নয়, উনি ভগবান শ্রী বিষ্ণুর অবতার। ভগবান শ্রী বিষ্ণুই আমাকে জানিয়েছেন, তুমি যদি আগের সব অন্যায় ভুলে মাতা সীতাকে তার কাছে ফিরিয়ে দিয়ে তার সাথে মিত্রতা স্থাপন করে নাও, তবে তিনি তার সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন। কি বললে? এত বড় দুঃসাহস! লঙ্কাধিপতি রাবণকে ভয় দেখাচ্ছে। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কথাটা বলে উঠলেন রাবণ। দেবতারা তাহলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, আর তুমি মহাশক্তিশালী রাবণের ভাই, তুমি দেবতাদের কথায় বিশ্বাস করে আমার কাছে শত্রুর গুণগান করছো। তুমি যদি আমার ভাই না হতে তবে আমি এই মুহূর্তে তোমার শিরচ্ছেদ করতাম। আমার কথাটা একটু শোনো দাদা। আর কোনো কথা শুনতে চাই না তোমার। বিভীষণ রাবণকে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই প্রচন্ড গর্জন করে উঠলেন লঙ্কেশ্বর। এই মুহূর্তেই দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আর সম্ভব হলে লঙ্কা ছেড়েও, কারণ তোমার মতো কুরাঙ্গারের আমার এই সোনার লঙ্কায় কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম। রাবণের কথা শুনে মাথা নিচু করে রাজসভা ছেড়ে বেরিয়ে গেলেন বিভীষণ। প্রভু, একজন আগন্তুক আপনার শরণাগত হতে এসেছেন। বলছেন তিনি নাকি লঙ্কাপতি রাবণের ভাই বিভীষণ। লঙ্কা রাজ্য ছেড়ে চলে এসে তিনি নাকি আপনার সেবায় নিজেকে নিয়োজিত করতে এসেছেন। ভেতরে আসতে বলো তাকে।
অত্যন্ত প্রসন্নভাবে জাম্বুবানকে কথাটা বললেন শ্রীরাম। শ্রীরামের কথাতে বানর সেনারা বিভীষণকে নিয়ে এলেন শ্রীরামের কাছে। তার কাছে এসে শ্রীরামের রূপের শোভা দেখে বিভীষণ নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না। বসে পড়লেন শ্রীরামচন্দ্রের পায়ের কাছে। প্রভু, আমি আপনাকে চিনতে পেরেছি প্রভু। আপনি শ্রী বিষ্ণুর অবতার রূপে এসেছেন এই যুগে। উঠুন, আপনি উঠুন। এ কি করছেন? পরম স্নেহে বিভীষণকে তুললেন শ্রীরাম। প্রভু, আমার এ জীবন সার্থক। আমি আপনার দর্শন পেয়েছি, বলে উঠলেন বিভীষণ। তার চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। বিভীষণের এই অদ্ভুত আচরণে বানর সেনারা কিছুটা অবাক হলেও বিচলিত মোটেই হয়নি, কারণ তারা নিজেরাও এতদিনে বুঝতে পেরেছিলেন যে শ্রীরামচন্দ্র কোনো সাধারণ মানব নয়। এই মুহূর্ত থেকে আমি আপনার চরণ সেবাতে নিজেকে নিয়োজিত রাখব প্রভু। শান্ত হ বিভীষণ, আমি তোমার আহারের ব্যবস্থা করছি। বিভীষণকে বললেন শ্রীরামচন্দ্র। তুমি আমার অতিথি বিভীষণ, আর যুদ্ধের সময় তুমি আমার প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হবে। বিভীষণ, তোমার ভক্তিতে আমি পরম সন্তুষ্ট। রাক্ষস কুলে জন্ম নিলেও তোমাকে চিরকাল সকলে একজন ধর্মপ্রাণ পুরুষ হিসেবেই মনে রাখবে, এই আশীর্বাদ করলাম। আপনার আশীর্বাদ মাথা পেতে নিলাম প্রভু। ভক্তি ভরে কথাটা শ্রীরামকে বললেন বিভীষণ। কয়েকদিন পরের কথা। ইতিমধ্যে লঙ্কার প্রায় সমস্ত যোদ্ধাই শ্রীরাম এবং বানর সেনাদের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে পরাজিত এবং নিহত হয়েছিলেন। আর ছোট ভাই কুম্ভকর্ণেরও মৃত্যু সংবাদ পেলেন লঙ্কেশ্বর। কুম্ভকর্ণ, যিনি মহান শক্তিশালী ও বীর যোদ্ধা ছিলেন, ভগবান ব্রহ্মার কাছ থেকে বর প্রার্থনা করার সময় দেবী সরস্বতীর ছলনাতে এমন বর চেয়ে নিয়েছিলেন যার কারণে টানা 6 মাস ঘুমিয়ে থাকতেন আর জেগে থাকতেন মাত্র একদিন। তাই আজ ঘুম থেকে উঠে লঙ্কার এইরূপ ঘটনা শুনে তিনি সাথে সাথেই সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছিলেন যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে। কুম্ভকর্ণের উপর রাবণের অগাধ আস্থা ছিল যে সে নিশ্চয়ই পারবে রামকে নিহত করতে, কারণ কুম্ভকর্ণ মহা শক্তিশালী আর পরম বীর যোদ্ধা ছিলেন। কিন্তু রাবণ যখন শুনলেন যুদ্ধে কুম্ভকর্ণ নিহত হয়েছেন রামের হাতে, তখন তিনি নিরাশ আর সুখাচ্ছন্ন অবস্থায় বসে পড়লেন পালঙ্কের কাছে। পিতা, আমাকে আজ্ঞা দিন। কথাটা বললেন ইন্দ্রজিৎ। রাবণ শোকে এতটাই কাতর হয়ে গিয়েছিলেন যে ইন্দ্রজিৎ কখন সেই ঘরে উপস্থিত হয়েছিলেন তিনি খেয়ালই করেননি। আগামীকাল আমি নিজে যুদ্ধে যেতে চাই, প্রতিশোধ নিতে চাই আমার ভাই অতিকায় আমার পিতৃব্য কুম্ভকর্ণ এবং লঙ্কার যোদ্ধাদের মৃত্যুর। আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিন পিতা। আমার পক্ষ থেকে তোমার জন্য পূর্ণ সমর্থন রইল পুত্র, বললেন লঙ্কাধিপতি। আমি জানি তুমি যুদ্ধে সফল হয়েই আগামীকাল সায়াহ্নে প্রবেশ করবে লঙ্কার প্রাসাদে। তুমি প্রতিশোধ নেবে পুত্র। তুমি আমার ভাই কুম্ভকর্ণের মৃত্যুর প্রতিশোধ নেবে, যে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় ছিল। কথা বলতে বলতে রাবণের দু চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল। আমাকে আশীর্বাদ করুন পিতা, আমি যেন শ্রীরাম আর লক্ষণকে বন্দী করে নিয়ে আসতে পারি আপনার সামনে। না মেঘনাদ, না। হঠাৎ করে কথাটা বলে উঠলেন রাবণ। ওদের প্রাসাদে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। যে আমার ভাইকে মেরেছে, আমার প্রাণাধিক প্রিয় সন্তান অতিকায়কে যে হত্যা করেছে, সন্তান সমপ্রিয় লঙ্কার যোদ্ধাদের যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তাদের মুখ দর্শনও আমি করতে চাই না। ওদের তুমি যুদ্ধ প্রাঙ্গণেই হত্যা করে এসো। আপনার যথা ইচ্ছা পিতা। ইন্দ্রজিৎ রাবণের পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। শোকাহত রাবণ ইন্দ্রজিৎকে আশীর্বাদ করার কথাও ভুলে গেলেন। তার হৃদয় তখন ভারাক্রান্ত। সেই দিন রাত্রিবেলা ইন্দ্রজিৎ তার শয়নকক্ষে তার স্ত্রী সুলোচনার সাথে কথা বলছেন। সুলোচনা, আগামীকাল প্রভাতে আমি শ্রীরামের সাথে যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছি। হয়তো এমনও হতে পারে এ যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ। হয়তো যুদ্ধ শেষে আমি জীবিত অবস্থাতে। এসব কি বলছেন আপনি? চুপ করুন স্বামী। ইন্দ্রজিতের কথা শেষ হওয়ার আগেই হাত দিয়ে তার মুখ ঢেকে দিলেন সুলোচনা। আপনি জগতের শ্রেষ্ঠ যোদ্ধা। পৃথিবীতে কোনো যুদ্ধেই আপনি পরাজিত হবেন না। তবে আজ কেন আপনার মুখ থেকে এমন কথা বেরোচ্ছে স্বামী? সুলোচনা,
হতে পারি আমি বড় যোদ্ধা, কিন্তু শত্রুকে কখনোই ছোট করে দেখতে নেই। সুলোচনার হাতটা মুখ থেকে সরিয়ে নিজের হাতের উপর রেখে মুচকি হেসে কথাটা বললেন ইন্দ্রজিৎ। আগামীকাল আমি শ্রীরামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব। তিনি একজন মহান ধনুর্ধর, যিনি পিতৃব্য কুম্ভকর্ণের মতন পরম বীরকেও হত্যা করতে পারেন। তাছাড়া শুনেছি তিনি নাকি শ্রীবিষ্ণুর অবতার। পিতৃব্য বিভীষণ তাকে পরম ভক্তি করেন। তাই আমি বুঝতে পারছি আগামীকাল আমার যুদ্ধ হতে চলেছে স্বয়ং ভগবানের সাথে। তাই এই যুদ্ধের ফলাফল সুনিশ্চিতভাবে বোঝা কষ্টসাধ্য। আচ্ছা স্বামী, আমাকে একটা কথা বলুন তো। আপনি তো ভালো করেই জানেন যে আপনার পিতা দেবী সীতার ওপর অন্যায় করেছেন, অধার্মিকের ন্যায় তিনি কাজ করেছেন। তবুও আপনি কেন আপনার পিতার পক্ষ অবলম্বন করছেন? ইন্দ্রজিৎকে কথাটা বললেন সুলোচনা। কেন আপনি আপনার পিতৃব্য বিভীষণের মতো শ্রীরামের কাছে গিয়ে আপনার পিতার সমস্ত অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছেন না? কেন আপনি দেবী সীতাকে তার স্বামী শ্রীরামের কাছে পুনরায় ফিরে যাওয়ার পথে সাহায্য করছেন না? সুলোচনা, তোমার কথা হয়তো সত্য। হতে পারে আমার পিতা অধার্মিক, তিনি অহংকারী, তিনি নিষ্ঠুর, কিন্তু তিনি আমার জন্মদাতা। আমার জন্মের পর থেকে পরম স্নেহের সাথে আমাকে লালন পালন তিনিই করেছেন। সুলোচনার কথার উত্তর দিলেন ইন্দ্রজিৎ। আমি ওনার পুত্র। আমি ওনাকে কথা দিয়েছি, ওনার অসময় হোক বা সুসময়, বিপদ আসুক বা দুরবস্থা, সর্বদা আমি ওনার পাশে থাকব। আর আমি সেটাই করেছি। আর যোগ্য পুত্রের কাজ করার জন্য যদি আমাকে বীরের ন্যায় মৃত্যুবরণ করতে হয়, তাতেও আমার কোনো দুঃখ নেই সুলোচনা। আপনার মতন স্বামী পেয়ে আমি পরম ধন্য। কথাটা বলার সময় সুলোচনার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু নির্গত হলো। তিনি ইন্দ্রজিতের পায়ে হাত দিয়ে প্রণাম করার জন্য উদ্যত হলেন, কিন্তু তাকে এ কাজে বাধা দিলেন ইন্দ্রজিৎ। এ কি করছো তুমি সুলোচনা? তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। তুমি আমার ধর্মপত্নী সুলোচনা। তিনি সুলোচনাকে আলিঙ্গন করলেন। বাইরে তখন চাঁদের উজ্জ্বল আলো চারিদিকে শোভা বিস্তার করেছে। পরের দিন প্রভাতকাল রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন ইন্দ্রজিৎ। তার নেতৃত্বে বানর সেনাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছেন লঙ্কার সেনারা। বীর বিক্রমের সাথে যুদ্ধ করে ধীরে ধীরে বানর সেনাদের পরাজিত ও হত্যা করেছেন ইন্দ্রজিৎ। বীর হনুমান, জাম্ববান, বানররাজ সুগ্রীবও সমানে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন লঙ্কার সেনাদের সাথে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইন্দ্রজিৎকে প্রতিরোধ করতে। কিন্তু বীরত্বের সাথে যুদ্ধ করে বেশিরভাগ বানর সেনাদের হত্যা করে ইন্দ্রজিৎ মুখোমুখি হলে শ্রীরাম এবং তার ভাই লক্ষ্মণের। এবার আমার হাতেই তোমাদের মৃত্যু লেখা আছে দশরথ নন্দনেরা। হুঙ্কার দিয়ে উঠলেন ইন্দ্রজিৎ। এসো, তবে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়া যাক। শান্তভাবে এই কথাটা ইন্দ্রজিৎকে বললেন শ্রীরামচন্দ্র। ইন্দ্রজিৎ শ্রীরামচন্দ্রের সাথে যুদ্ধ করতেই উদ্যত হচ্ছিলেন, কিন্তু তিনি দেখতে পেলেন ধীরে ধীরে সূর্য অস্তাচলের পথে যাচ্ছে। অর্থাৎ সেই দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, কিন্তু সূর্য অস্তাচলে যাওয়ার আগেই পরাজিত করতে হবে রাম লক্ষ্মণকে। তাই উপায়ন্তর না দেখে তিনি রাম লক্ষ্মণের উপর তার বিশেষ নাগপাশ বাণ নিক্ষেপ করলেন। নাগপাশ বাঁধনে বন্দী হয়ে গেলেন শ্রীরাম আর লক্ষ্মণ। এবার এই নাগপাশ বাঁধনে বন্দী হয়ে তিলে তিলে মরবে তোমরা দুজনে, চিৎকার করে উঠলেন ইন্দ্রজিৎ। আমি মুক্তি না করলে এই নাগপাশ বন্ধন থেকে তোমাদের মুক্তি দেওয়ার ক্ষমতা এই জগতে কারণ নেই, আর আমি কখনোই তোমাদের এই বন্ধন থেকে মুক্ত করব না। ধীরে ধীরে সূর্য অস্ত গেল। বিজয়ের আনন্দে লঙ্কার প্রাসাদের উদ্দেশ্যে গমন করলেন ইন্দ্রজিৎ। ওদিকে নাগপাশ বন্ধনে তখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে শ্রীরাম আর লক্ষ্মণের শরীর। সর্পের বিষে নীল হয়ে যাচ্ছে তাদের দুইজনের শরীর। এভাবে চলতে থাকলে কিছু সময়ের মধ্যেই তাদের মৃত্যু নিশ্চিত। তাদের এই অবস্থা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না বীর হনুমান, বানররাজ সুগ্রীব এবং বানর সেনারা। চাইলেও যে তারা তাদের প্রভুকে কিছুতেই বাঁচাতে পারবেন না। হে জগতের পালনকর্তা শ্রী নারায়ণ, এখন আপনি আমাদের ভরসা। আকাশের দিকে তাকিয়ে প্রভু শ্রী নারায়ণের উদ্দেশ্যে হাত জোর করে কাতর মিনতি করে কথাটা বললেন বিভীষণ। আপনিই পারেন আমাদের প্রভু শ্রীরামকে বাঁচাতে। দয়া করে আপনার অলৌকিক শক্তি প্রয়োগ করে বাঁচিয়ে দিন প্রভু শ্রীরাম আর তার ভাইকে। উদ্ধার করুন আমাদের এই চরম সংকটাপন্ন অবস্থা থেকে। হে প্রভু,
বিভীষণ পরম ভক্তির সাথে আপনাকে স্মরণ করছেন। বৈকুণ্ঠ লোকে তখন প্রভু নারায়ণকে কথাটা বললেন দেবর্ষী নারদ। আপনি কি তার ডাকে সাড়া দেবেন না? উদ্ধার করবেন না শ্রীরাম আর লক্ষ্মণকে? ভক্তের মিনতি ভগবান কি কখনো অবজ্ঞা করতে পারে? প্রসন্ন চিত্তে দেবর্ষী নারদকে কথাটা বললেন ভগবান শ্রী বিষ্ণু। আমি যথাযথ ব্যবস্থা করছি। গরুর, তুমি এই মুহূর্তে আমার সামনে প্রকট হও। শ্রী বিষ্ণুর কথাতে হঠাৎ করে সেখানে উপস্থিত হলেন তার পরম ভক্ত গরুর। গরুরের নাকটা পাখির চঞ্চুল নেয় এবং সেটি বিরাট লম্বা, প্রায় গলা পর্যন্ত নেমে গেছে। আদেশ করুন প্রভু, আমাকে কি করতে হবে? হাত জোর করে প্রভু নারায়ণকে কথাটা বললেন গরুর। তুমি এই মুহূর্তে মর্তে যাও আর উদ্ধার করো রাম আর লক্ষ্মণকে। ওই নাগপাশ বন্ধন থেকে এক্ষুনি রক্ষা করো ওদের। আমি জানি নাগেরা তোমার চিরশত্রু, ওরা তোমাকে যথেষ্ট ভয়ও পায়, তাই তোমাকেই এই কাজে নিযুক্ত করছি। আপনার আজ্ঞা আমি যথাযথভাবে পালন করব। হাত জোর করে ভক্তি বলে কথাটা বলে গরুর তার স্বাভাবিক পক্ষীর রূপ ধারণ করলেন এবং গমন করলেন মর্তের উদ্দেশ্যে। দূর থেকে বিরাট গরুর পাখিকে আসতে দেখে নাগেরা ভয় পেয়ে গেল এবং তারা রাম লক্ষ্মণকে বাঁধন থেকে মুক্ত করে পালিয়ে গেল যে যার মতন। শ্রীরাম আর লক্ষ্মণের সামনে এসে গরুর আবার মনুষ্যরূপ ধারণ করলেন এবং হাত জোর করে প্রণাম জানালেন শ্রীরামচন্দ্রকে। আমার প্রণাম গ্রহণ করুন প্রভু শ্রীরাম। মঙ্গল হোক তোমার। গরুরকে আশীর্বাদ করলেন তিনি। আজ তোমার জন্যই আমরা প্রাণে বেঁচে গেলাম। অশেষ ধন্যবাদ তোমায়। ধন্যবাদ আমার নয়, প্রভু শ্রী নারায়ণের প্রাপ্য। তার কথাতেই আমি এখানে এসেছি আপনাকে বাঁচাতে। শ্রীরামকে কথাটা বললেন গরুর। জয় প্রভু শ্রী নারায়ণের জয়। জয় প্রভু শ্রী নারায়ণের জয়। গরুরের সাথে সাথে সকলেই শ্রী নারায়ণের জয়ধ্বনি করলেন। এবার তাহলে আমাকে এই স্থান থেকে প্রস্থান করার অনুমতি দিন প্রভু শ্রীরাম। শ্রীরামের অনুমতি নিয়ে গরুর আবার পক্ষীরূপ ধারণ করে গমন করলেন আকাশপথে। কি বললে? রাম লক্ষ্মণ বেঁচে গেছে? দূতের মুখ থেকে শ্রীরাম আর লক্ষ্মণের জীবিত থাকা সংবাদ শুনে প্রচণ্ড আশ্চর্য আর ক্রুদ্ধ হয়ে কথাটা বললেন ইন্দ্রজিৎ। বটে, দেবতারাও তবে সাহায্য করছে তাদের। গতকাল আমি আবার যুদ্ধে যাব। সৈন্যদের প্রস্তুত থাকতে বলো। কাল আমি নিজে হাতে হত্যা করব ওই শ্রীরামকে। অবশ্যই তুমি তাতে সফল হবে পুত্র মেঘনাথ। হঠাৎ করে তার পিতার গলার আওয়াজ পেয়ে মেঘনাথ সেদিকে তাকিয়ে দেখলেন লঙ্কেশ্বর রাবণ এসে উপস্থিত হয়েছেন সেই ঘরে। এই ব্যাপারে আমার পূর্ণ আস্থা আছে। ইন্দ্রজিৎকে কথাটা বললেন লঙ্কেশ্বর। আর এ যুদ্ধে যাতে তুমি সফল হও সে কারণে আমি আমার এই শক্তিশাল তুলে দিতে চাই তোমার হাতে। ইন্দ্রজিৎ অবাক হয়ে দেখলেন রাবণ তার মহার্ঘ অস্ত্র শক্তিশাল বাণ দুই হাত দিয়ে ধরে সেটা বাড়িয়ে আছেন ইন্দ্রজিতের দিকে। এ কি পিতা, আপনি এই শক্তিশাল আমাকে দিতে চাইছেন? অবাক হয়ে রাবণকে কথাটা বললেন ইন্দ্রজিৎ। এটা তো দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করে আপনি লাভ করেছেন। এই অস্ত্র আপনি আমার হাতে তুলে দিচ্ছেন? পুত্র, একটা কথা বলি তোমাকে, শোনো। মুখে একটু সামান্য হাসি এনে ইন্দ্রজিৎকে কথাটা বললেন রাবণ। পিতার প্রাপ্ত করা সম্পত্তি আর ক্ষমতার উপর সেই পুত্রেরই অধিকার থাকে। সে সর্বতোভাবে যোগ্য। আজ আমি আমার এই দিব্য অস্ত্র তোমার হাতে তুলে দিচ্ছি, কারণ আমার পূর্ণ বিশ্বাস আছে আগামীকাল তুমি যুদ্ধক্ষেত্রে অবশ্যই রামকে এই অস্ত্রের সাহায্যে নিহত করবে। আমি আপনার এই বিশ্বাসের পূর্ণ মর্যাদা করব পিতা। কথাটা বলে ইন্দ্রজিৎ রাবণের কাছ থেকে শক্তিশাল গ্রহণ করে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আশীর্বাদ করি পুত্র, তুমি আগামীকাল সফল হয়ে গর্বের সাথে প্রাসাদে ফিরে এসো। পরের দিন প্রাতঃকাল আবার রণসাজে সজ্জিত হয়ে রণক্ষেত্রে যুদ্ধভূমিতে এসেছেন ইন্দ্রজিৎ। তবে এবার বানররাজ সুগ্রীব তার বানর সেনাদের নিয়ে এক অদ্ভুত রণসজ্জা সাজিয়েছেন, যার কারণে আজ কিছুতেই শ্রীরামের কাছে পৌঁছাতে পারছেন না ইন্দ্রজিৎ। কারণ ইন্দ্রজিৎ আজ শ্রীরামচন্দ্রকে বধ করার প্রতিজ্ঞা নিয়ে রণভূমিতে প্রবেশ করেছেন সে কথা বানররাজ বুঝতে পেরেছিলেন। আর ইন্দ্রজিতের শক্তি সম্পর্কে অবগত বিভীষণ আগে থেকেই সাবধান করে দিয়েছিলেন বানর সেনাদের। উপায়ন্তর না দেখতে পেয়ে হঠাৎ করেই রথের উপর উপবিষ্ট ইন্দ্রজিৎ অদৃশ্য হয়ে গেলেন।
ইন্দ্রজিৎ এইভাবে হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেলেন, আর এরকমভাবে তার অদৃশ্য হওয়ার কারণই বা কি, সে কথা সকলেই ভেবে ওঠার আগে হঠাৎ করে মেঘের আড়াল থেকে একটা বাণ ছুটে এলো শ্রীরামচন্দ্রের দিকে। হঠাৎ এরকম একটা শক্তিশালী বাণ তার দিকে ছুটে আসার কারণে, আর তিনি এর জন্য আগে থেকে প্রস্তুত না থাকার কারণে, সেই বাণের আঘাতে শ্রীরামের হাত থেকে ধনুক পড়ে গেল। সকলে সাবধান, ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করছে। সকলের উদ্দেশ্যে সাবধান বাণী করলেন বিভীষণ। কিন্তু সাবধান তারা হবেন কিভাবে? যে শত্রুকে চোখে দেখা যায় সেই শত্রুর সাথে লড়াই করা যায়, কিন্তু যে শত্রু অদৃশ্যে থেকে যুদ্ধ করে তার সাথে কিভাবে লড়াই চালানো সম্ভব? মেঘের আড়ালে ইন্দ্রজিৎ কোথায় লুকিয়ে আছে কেউ জানে না। কোথা থেকেই বা সে বাণ নিক্ষেপ করছে তাও কেউ বুঝতে পারছে না। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে আরেকটি বাণ এসে লাগলো শ্রীরামচন্দ্রের বাম বাহুতে। বাণের আঘাতে শ্রীরামের বাহু থেকে রক্ত ঝরতে লাগলো। শ্রীরাম, এবার নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও। মেঘের আড়াল থেকে গর্জন করে উঠলেন ইন্দ্রজিৎ। আমার নিক্ষেপ করা এই শক্তিশালী আঘাতে আজ তোমার মৃত্যু নিশ্চিত। কথাটা বলে মেঘের আড়াল থেকে ভয়ানক শক্তিশালী বাণ শ্রীরামচন্দ্রের দিকে নিক্ষেপ করলেন ইন্দ্রজিৎ। শ্রীরামের ভয়ানক বিপদ আসন্ন দেখে লক্ষণ হঠাৎ করে সামনে এসে দাঁড়ালেন শ্রীরামের দিকে। শক্তিশালী বাণ এসে লাগলো লক্ষণের শরীরে। ভয়ানক শক্তিশালীর আঘাতে লক্ষণ মাটিতে লুটিয়ে পড়লেন। লক্ষণ, লক্ষণ ভাই আমার! ডুকরে কেঁদে উঠলেন শ্রীরামচন্দ্র। আমার জন্য কেন তুমি এই আঘাত নিজের দেহে নিলে? লক্ষণের কাছে মাটির ওপর বসে পড়লেন শ্রীরাম। দাদা, আমি আমার কথা রেখেছি। আপনার সেবাতে চিরকাল নিযুক্ত থাকার প্রতিজ্ঞা করেছিলাম যে আমি। শ্রীরাম বুঝতে পারলেন লক্ষণের কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। কিছুটা থেমে থেমে অনেকটা কাতরভাবে কথা বলতে হচ্ছে তাকে। এই প্রতিজ্ঞা ভঙ্গ হলে আমি অযোধ্যায় গিয়ে সকলকে কি বলতাম? আমার মাতাদের কাছে আমি কিভাবে মুখ দেখাতাম? আর লক্ষণের কথা বন্ধ হয়ে গেল। তার চোখ বুঝে গেল। অজ্ঞান হয়ে গেলেন তিনি। ভাই, ভাই লক্ষণ আমার! দুঃখে হতাশায় চিৎকার করে উঠলেন শ্রীরাম। ইন্দ্রজিৎ তখন মেঘের আড়াল থেকে প্রকটমান হয়ে আবার রথের উপর উপবিষ্ট হলেন। শ্রীরামের বদলে তার অস্ত্রের আঘাতে লক্ষণ আহত হওয়াতে তিনি মনে মনে একটু নিরাশ হলেও নিরাশা কাটিয়ে উঠে চিৎকার করে শ্রীরামচন্দ্রকে বললেন, নিজের ভাইয়ের মৃত্যুর শোক করো শ্রীরাম। ইন্দ্রজিতের এই কথাতে শ্রীরাম কিছু না বলে শুধু একবার ইন্দ্রজিতের দিকে তাকালেন। দুঃখে, রাগে, অপমানে তার চোখ এখন রক্তবর্ণ হয়ে গেছে। ইন্দ্রজিতের সাথে যুদ্ধ করার ইচ্ছা বা মনোবল কোনোটাই তার এখন নেই। তোমার ভাইকে মারার ইচ্ছা আমার ছিল না, মারার ইচ্ছা ছিল তোমাকে। আবার চিৎকার করে উঠলেন ইন্দ্রজিৎ। কিন্তু তোমার ভাইয়ের মৃত্যু হয়তো আমার হাতেই লেখা ছিল। যাই হোক, আগামীকাল আমি আবার আসবো যুদ্ধ করতে। আর স্মরণে রেখো, আগামীকাল তোমার মৃত্যু আমার হাতেই ঘটবে। সূর্য তখন পশ্চিম আকাশে অস্ত গেছে। বিজয়ের আনন্দে ইন্দ্রজিৎ ফিরে গেলেন। শোকে কাতর শ্রীরাম তখন মাটিতে অচেতন লক্ষণের মাথা কোলে নিয়ে হাউ হাউ করে কাঁদছেন। আসুন, আপনি ভেতরে আসুন। শিবিরের ভেতরে লঙ্কার রাজবৈদ্য সুসেনকে নিয়ে উপস্থিত হলেন বিভীষণ। শিবিরের ভেতরে তখন শোকের ছায়া। শ্রীরাম তার অচেতন ভাইয়ের মাথাটা দু হাতে ধরে কাঠের পুতুলের মতন বসে আছেন। তার চোখের জল শুকিয়ে গেছে। তিনি শুধু ভাবছেন কেন তিনি তার স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য এসেছিলেন এই লঙ্কাপুরীতে। এখানে না এলে তো তার প্রাণাধিক প্রিয় ভাই লক্ষণকে তো আর হারাতে হতো না। প্রভু, আমি রাজ চিকিৎসক সুসেনকে নিয়ে এসেছি। শ্রীরামকে উদ্দেশ্য করে কথাটা বললেন বিভীষণ। উনি খুব বড় চিকিৎসক, দেখবেন উনি আপনার ভাইকে ঠিক সুস্থ করে দেবেন। লঙ্কার রাজবৈদ্য এখানে? সুসেনের দিকে তাকিয়ে অবাক হয়ে কথাটা বললেন বিষাদগ্রস্ত শ্রীরাম। তিনি এখন নিশ্চল পাথরের মতন হয়ে গেছেন। গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছে না তার। হ্যাঁ, বিভীষণের একান্ত অনুরোধে আমি এখানে এসেছি। তবে কোনো চিন্তা করবেন না, লঙ্কাধিপতি বা প্রাসাদের কেউই এ ব্যাপারে কিছুই জানেন না, বললেন বৃদ্ধ সুসেন। আমি মনে করি চিকিৎসকদের কোনো শত্রু মিত্র ভেদাভেদ হয় না। তাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, আর তা হলো রোগীর সেবা করা। এখন অনুগ্রহ করে আপনার ভাইয়ের চিকিৎসা আমাকে করতে দিন।
সুসেন তার যাবতীয় চিকিৎসার উপকরণ দিয়ে লক্ষণের চিকিৎসা করতে লাগলেন, কিন্তু তার মুখ থেকে বোঝা যাচ্ছে এই অবস্থা থেকে লক্ষণকে সুস্থ করা অত্যন্ত কষ্টসাধ্যই বটে। কি দেখলেন বৈদ্যমশাই? সুসেনকে একটু সংকোচের মধ্যে থাকতে দেখে কথাটা তাকে বললেন বিভীষণ। যা দেখছি তাতে শরীর থেকে এখনো প্রাণ পাখি বেরিয়ে যায়নি, এ কথা যদিও ঠিক, তবে বড়ই সংকটাপন্ন অবস্থা। অত্যন্ত চিন্তিত হয়ে কথাটা বললেন সুসেন। ভয়ানক বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে সারা শরীরে। এই অবস্থায় কেবল সঞ্জীবনী চারার ওষুধই ওনার প্রাণ রক্ষা করতে পারে, আর সেই সঞ্জীবনী ঔষধ আছে হিমালয়ের ধৌলাধর পর্বতে। ধৌলাধর পর্বত? সে তো এখান থেকে কয়েকশো ক্রোশ দূরে। অবাক হয়ে কথাটা বললেন বিভীষণ। একমাত্র সেই ঔষধের দ্বারাই ওনার প্রাণ রক্ষা সম্ভব, বললেন রাজবৈদ্য সুসেন। আর সেটা সূর্যোদয়ের আগেই আনা দরকার, কারণ ধৌলাধর পর্বত থেকেই একবার সেই ঔষধি বার করা হয়ে গেলে তখন সূর্যোদয়ের সাথে সাথেই তার গুণাবলী নষ্ট হয়ে যাবে। তখন সেই ঔষধ প্রয়োগেও ওনাকে কিছুতেই বাঁচানো যাবে না। না না, এ কিছুতেই সম্ভব নয়। আমার ভাই কিছুতেই চলে যেতে পারে না আমাকে ছেড়ে। শোকে প্রায় চিৎকার করে উঠলেন শ্রীরাম। যে করেই হোক ওই ঔষধের ব্যবস্থা করতেই হবে। কিন্তু অত দূরত্বের পথ পাড়ি দিয়ে সেই ঔষধি কিভাবে আনা সম্ভব, তাও সূর্যোদয়ের আগে? কথাটা বললেন বানররাজ সুগ্রীব। আপনাদের অনুমতি থাকলে আমি যেতে পারি সেই ধৌলাধর পর্বতে। হঠাৎ বীর হনুমানের এরূপ কথা শুনে সকলে আশ্চর্য এবং উৎসাহিত হয়ে তাকালেন তার দিকে। আমি আমার আকৃতিকে বিরাট রূপ ধারণ করে আকাশ পথেই উড়ে গিয়ে নিয়ে আসতে পারি সেই ঔষধি। আশা করছি সূর্যোদয়ের আগেই আমি তা নিয়ে আসতে পারবো এখানে। তবে আর দেরি করো না বীর হনুমান, শীঘ্রই যাও। বীর হনুমানের এই কথাতে আনন্দিত হয়ে তাকে কথাটা বললেন বিভীষণ। আমি জানি তুমি অবশ্যই সফল হয়ে দ্রুতই সেই ঔষধি নিয়ে ফিরে আসতে পারবে। এবার তুমি প্রস্তুত হও দেবর্ষি, তোমাকে একটা গুরু দায়িত্ব পালন করতে হবে। বৈকুণ্ঠ লোকে তখন শ্রী বিষ্ণুর কথা শুনে কিছুটা অবাক হয়ে গেলেন দেবর্ষি নারদ। কি এমন দায়িত্ব তাকে দিতে চলেছেন তার প্রভু? কি হঠাৎ করে এরকম কথা শুনে অবাক হয়ে গেলে, তাই না দেবর্ষি? প্রসন্ন চিত্তে দেবর্ষি নারদকে কথাটা বললেন শ্রী বিষ্ণু। প্রভুর মুখে এরকম কথা শুনে নারদ কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই শ্রী বিষ্ণু আবার বলে উঠলেন, তোমাকে মর্তে শ্রীরামের কাছে যেতে হবে। সেখানে তার ভাই লক্ষণকে একটা বিশেষ কাজের জন্য তোমাকে যে রাজি করাতে হবে। কিন্তু প্রভু, শ্রী লক্ষণ যে এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। শ্রী বিষ্ণুর কথাতে অবাক হয়ে তাকে কথাটা বললেন নারদ মুনি। বীর হনুমান ধৌলাধর পর্বতে গেছেন সঞ্জীবনী ঔষধ আনতে। সূর্যোদয়ের আগে তিনি ফিরে আসতে পারবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। দেবর্ষি, লক্ষণের কিছুই হবে না। ইন্দ্রজিৎ নিধন পর্বে সেই যে প্রধান নায়ক। একটু সামান্য হেসে দেবর্ষিকে কথাটা বললেন শ্রী বিষ্ণু। ইন্দ্রজিৎকে যে সে ছাড়া আর কেউই বধ করতে পারবে না। আপনার কথার তাৎপর্য আমি কিছুই বুঝতে পারলাম না প্রভু। শ্রী বিষ্ণুর কথাতে এখন আরো অবাক হয়ে গেলেন দেবর্ষি। শ্রীরাম আপনার অবতার, মহাশক্তিমান ধনুর্ধর তিনি। তবে তিনি কেন পারবেন না ইন্দ্রজিৎকে বধ করতে? কেন শুধুমাত্র শ্রী লক্ষণের হাতেই বধ হবেন লঙ্কেশ্বর নন্দন? দেবর্ষি, তোমার হয়তো স্মরণে নেই, আমি একসময় তোমাকে বলেছিলাম যে ইন্দ্রজিৎকে কেবল সেই বধ করতে পারবে যে দীর্ঘ 12 বছর কিছু না খেয়ে না ঘুমিয়ে কোনো নারীর মুখ না দেখে থাকবে, বললেন শ্রী বিষ্ণু। তার মুখে এখনো মৃদু হাসির রেশ রয়ে গেছে। শ্রী বিষ্ণুর এই কথাতে নারদের স্মরণে এলো অনেক বছর আগে তাকে প্রভু সেই একই কথা বলেছিলেন। লক্ষণই সেই যুবক যে 14 বৎসর বনবাসকালেও কখনো এক মুহূর্তের জন্য নিদ্রিত হয়নি। অযোধ্যা ছেড়ে শ্রীরামের সাথে বনবাসে আসার সময় তার মনে ব্যাকুল ইচ্ছে ছিল যে তিনি যেন দিবারাত্র সর্বদা তার দাদা শ্রীরাম আর বৌদি সীতার সেবা করতে পারেন। তাই তিনি নিদ্রা দেবীকে সন্তুষ্ট করে তার থেকে বর চেয়ে নিয়েছিলেন যে এই 14 বছর বনবাসকালে তার 2 চোখের পাতা কখনো বন্ধ হবে না, তার মধ্যে কখনোই নিদ্রা বা তন্দ্রার অনুভূতি জাগবে না। শ্রী বিষ্ণুর মুখে শ্রীরাম আর মাতা সীতার প্রতি লক্ষণের এরকম আনুগত্যের কথা শুনে
লক্ষণের প্রতি শ্রদ্ধাভাব জেগে উঠল দেবর্ষীর। আর এই বনবাস সময়কালে শ্রীরাম যখনই লক্ষণকে খাবার দিতে গিয়েছিলেন, প্রতিবার তিনি তাকে সেই খাবার নিতে বলেছিলেন, কখনোই তাকে সেই খাদ্য গ্রহণ করতে বলেননি। আবার বলতে শুরু করলেন শ্রী বিষ্ণু। তাই দাদার অনুমতি ছাড়া সে কোনোদিন খাদ্য গ্রহণ করেনি। অবশ্য শ্রীরাম বা দেবী সীতা কখনোই এ ব্যাপারে কিছু জানতে পারেনি। এ কথা জানতে পারলে তাদের ভাইকে এরকম অভুক্ত কখনোই তারা থাকতে দিতেন না। কিন্তু কোনো নারীর মুখদর্শন না করার ব্যাপারটা কিরূপে সম্ভব? বনবাসকালে তো তাদের সঙ্গে দেবী সীতা সবসময়ই থাকতেন। দেবর্ষী, দেবী সীতাকে শ্রীলক্ষণ মায়ের মতো শ্রদ্ধা করতেন, বললেন শ্রী বিষ্ণু। তাই যতবারই তিনি দেবী সীতার সঙ্গে কথা বলতেন, কখনোই তিনি তার মুখের দিকে তাকাতেন না, সর্বদাই তার চরণের দিকে তাকিয়ে কথা বলতেন। প্রভু, দাদার প্রতি অপূর্ব ভক্তি ছিল শ্রীলক্ষণের। শ্রী বিষ্ণুর কথা শুনে খুশি হয়ে বললেন দেবর্ষী, এখন থেকে প্রত্যেকে যারা ভক্তি ভরে শ্রীরাম আর মাতা সীতার নাম স্মরণ করবে, তাদের সকলকে শ্রীলক্ষণের নামও অবশ্যই স্মরণ করা উচিত। প্রত্যেক ভাইয়ের অবশ্যই শ্রীলক্ষণের থেকে অনুপ্রাণিত হওয়া যথেষ্ট প্রয়োজন। দেবর্ষী, এখন তুমি মর্তের উদ্দেশ্যে যাত্রা করো, বললেন শ্রী বিষ্ণু। সেখানে গিয়ে আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো, সেগুলো অবশ্যই শ্রীরাম এবং লক্ষণকে বলো। ওদিকে তখন উদ্বিগ্ন হয়ে বীর হনুমানের আসার প্রতীক্ষা করছেন শ্রীরামচন্দ্র, বানরাজ সুগ্রীব এবং বাকি সকলেই। সুগ্রীব, সূর্যোদয় হতে তো আর বেশি দেরি নেই, আর এক প্রহরেরও কম সময় রয়েছে। গভীর চিন্তিত হয়ে সুগ্রীবকে কথাটা বললেন শ্রীরাম। বীর হনুমান যে এখনো এসে পৌঁছলো না। আপনি কোনো চিন্তা করবেন না, ও হয়তো শীঘ্রই। সুগ্রীবের কথা শেষ হওয়ার আগেই তারা সকলেই দেখতে পেলেন বিরাট আকৃতির বীর হনুমান আকাশপথে উড়ে তাদের দিকে এগিয়ে আসছেন। কিন্তু তার হাতে ওটা কি? সুবিশাল ধৌলাধর পর্বত তিনি তার ডান হাতে করে নিয়ে আসছেন। হনুমান নিচে নামতে সকলেই অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে ঔষধে আনতে গিয়ে তিনি বিশাল পর্বতকে কেন টেনে নিয়ে আসলেন এতদূর। এতে বীর হনুমান তাদের জানালেন যে সেই পর্বত থেকে ঔষধি খুঁজে পেতে তার বড়ই অসুবিধা হচ্ছিল। যাতে অধিক সময় পার না হয়, তাই তিনি এই পর্বতকেই নিয়ে এলেন এই স্থানে, যার ফলে বৈদ্যমশাইয়ের এই পর্বত থেকে যথাযথ ঔষধ খুঁজে পেতে সুবিধা হয়। তিনি এও জানালেন যে সঠিকভাবে কার্য সম্পন্ন হয়ে গেলে তিনি আবার যথাস্থানে এই পর্বত রেখে দিয়ে আসবেন। রাজবৈদ্য সুসেন খুশি হয়ে সেই পর্বত থেকে ঔষধি বার করে তাদের চিকিৎসা করলেন লক্ষণের। যথার্থ চিকিৎসার গুণে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠলেন লক্ষণ। লক্ষণ, লক্ষণ ভাই আমার। লক্ষণকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখে খুশিতে তাকে বুকে জড়িয়ে ধরলেন শ্রীরামচন্দ্র। তার চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়ল। নারায়ণ নারায়ণ, এমন সুন্দর দৃশ্য দেখে মন খুশিতে ভরে যায়। হঠাৎ করে অচেনা আগন্তুকের গলার আওয়াজ শুনতে পেয়ে তারা পেছনে তাকিয়ে দেখলেন শিবিরে ঢোকার মুখে দেবশ্রী নারদ দাঁড়িয়ে আছেন। এমন সুন্দর মুহূর্তে তিনি যে কখন এখানে উপস্থিত হয়েছেন সেটা তারা খেয়ালও করেনি। এ কি দেবশ্রী, আপনি এখানে? অবাক আর আনন্দিত হয়ে নারদ মুনিকে কথাটা বললেন শ্রীরামচন্দ্র। এমন আনন্দ ঘন মুহূর্ত দু চোখ ভরে উপলব্ধি করতে এলাম। খুশি মনে শ্রীরামকে বললেন দেবশ্রী। তাছাড়াও আমি একটি বিশেষ কথা বলতে এখানে এসেছি, আর এ কথাটা আমার শ্রী লক্ষণের সহিত। লক্ষণ, আমি জানি তুমি এই মুহূর্তে সবেমাত্র মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছ, তবুও তোমাকে প্রস্তুত হতে বলছি, কারণ ইন্দ্রজিৎকে বধ করার সময় চলে এসেছে। আর ধর্মজ্ঞানী বিভীষণ, তুমি তো নিশ্চয়ই রাবণ পুত্র ইন্দ্রজিতের ব্যাপারে সমস্তটাই জানো। শেষের কথাটা বিভীষণের দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করেই বললেন দেবশ্রী। হঠাৎ দেবশ্রীর এইরূপ কথার মর্মার্থ বুঝতে না পেরে বিভীষণ তাকে বললেন, আপনি কোন বিষয়ের কথা আমাকে বলছেন দেবর্ষি? বিভীষণ, তুমি নিশ্চয়ই জেনে থাকবে ইন্দ্রজিৎ প্রতিবার যুদ্ধ করার আগে পূজাগৃহে দেবী নিকুম্ভিলার যজ্ঞ করেন, আর দেবীর আশীর্বাদেই তিনি যুদ্ধক্ষেত্রে হন অজেয়, অপরাজিত। বিভীষণকে কথাটা বললেন দেবশ্রী। তাই ইন্দ্রজিৎ যাতে কোনো মতেই যজ্ঞ সম্পন্ন করতে না পারে, এ কারণে যজ্ঞস্থলে যজ্ঞ সম্পন্ন করার আগেই
বধ করতে হবে তাকে। আর এ কাজটা করবেন শ্রীমান লক্ষণ। আর প্রাসাদের মধ্যে সেই স্থানে লক্ষণকে নিরাপদে নিয়ে যেতে সাহায্য করবে তুমি বিভীষণ। কিন্তু এ তো অত্যন্ত অনুচিত কার্য হবে, বললেন শ্রীরাম। যজ্ঞ করার সময় ইন্দ্রজিৎ নিরস্ত্র থাকবে, আর একজন বীরকে নিরস্ত্র অবস্থায় হত্যা করা মোটেই শোভা পায় না। একটু বোঝার চেষ্টা করুন শ্রীরাম। শ্রীরামকে কথাটা বললেন দেবশ্রী। আপনি এখানে এসেছেন রাবণকে বধ করে মাতা সীতাকে এখান থেকে উদ্ধার করতে, আর ইন্দ্রজিৎ বেঁচে থাকতে সে কার্য কখনোই সম্ভব নয়। কারণ ইন্দ্রজিৎ সর্বদাই তার পিতার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে তাকে রক্ষা করবে, আর সম্মুখ সমরে ইন্দ্রজিৎকে বধ করা কখনোই সম্ভব নয় বলে বিকল্প ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে। শ্রীরামকে কিছু না বলে চুপ করে থাকতে দেখে দেবশ্রী বুঝতে পারলেন যে তিনি তাকে বোঝাতে সক্ষম হয়েছেন। হয়তো মন থেকে পুরোপুরি সায় না থাকলেও মাতা সীতার প্রসঙ্গ ওঠাতে তিনি আর আপত্তি জানাননি। কিন্তু প্রাসাদের ভেতর আমরা ঢুকবো কিভাবে? সেখানে সর্বদা প্রহরীরা কড়া পাহারা দিচ্ছে। সে ব্যাপারে কোনো চিন্তা করো না বিভীষণ, আমার প্রভুই সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। বিভীষণের কথার প্রত্যুত্তরে তাকে কথাটা বললেন দেবশ্রী। তারই অনুরোধে নিদ্রা দেবী লঙ্কার প্রাসাদের সকলকে নিদ্রায় আচ্ছন্ন করে রেখেছেন। রাবণ, রাবণের পত্নী বা লঙ্কার কেউই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন না। কেবলমাত্র ইন্দ্রজিৎই জেগে থেকে যজ্ঞাগারে দেবী নিকুম্ভিলার যজ্ঞ করবেন। তবে আর দেরি করাটা উচিত হবে না, আমরা এই মুহূর্তে যাচ্ছি প্রাসাদে, বললেন বিভীষণ। আর একটা কথা বলছি তোমাকে, শোনো। বিভীষণকে বললেন দেবশ্রী। অধিক সৈন্য নিয়ে সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু তুমি আর লক্ষণই যেও সেখানে, আর পারলে সঙ্গে আর একজনকে নিয়ে যেও মুখ্যদ্বার পাহারা দেওয়ার জন্য। তবে বীর হনুমান চলুক আমাদের সাথে, বললেন বিভীষণ। তিনি বিচক্ষণ আছেন আর বড় শক্তিশালীও বটে। এমন একজন আমাদের সাথে থাকলে আমাদের বরং সুবিধেই হবে। নিকুম্ভিলা যজ্ঞাগারে তখন ইন্দ্রজিৎ আপন মনে দেবীর উপাসনা করছেন। তিনি বুঝতেও পারেননি 3 মূর্তি অতি সন্তর্পণে খোলা দরজা দিয়ে প্রবেশ করেছেন সেই ঘরে। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও ইন্দ্রজিৎ। হঠাৎ করে ঘরের মধ্যে পিতৃব্য বিভীষণের কণ্ঠস্বর শুনতে পেয়ে ইন্দ্রজিৎ চোখ খুলে অবাক হয়ে দেখলেন ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন বিভীষণ। একে পিতৃব্য, আপনি এই সময় এখানে? বিস্মিত হয়ে বিভীষণকে বললেন ইন্দ্রজিৎ। শুধু আমি নই ইন্দ্রজিৎ, আমার সাথে লক্ষণও এসেছে, যার হাতেই আজ তোমার মৃত্যু নিশ্চিত। বিভীষণের কথাতে ইন্দ্রজিৎ অবাক হয়ে দেখলেন বিভীষণের পাশেই তার তীর ধনুঘাতে দাঁড়িয়ে রয়েছেন লক্ষণ, আর মূল প্রবেশদ্বারের পথ আটকে দাঁড়িয়ে রয়েছেন বীর হনুমান। এদেরকে এইভাবে এই ঘরে দেখে সমগ্র বিষয়টা বুঝতে ইন্দ্রজিতের মোটেই অসুবিধা হলো না। যুদ্ধক্ষেত্রে ইন্দ্রজিৎকে পরাজিত করা সম্ভব নয় জেনে বিভীষণের প্ররোচনাতেই লক্ষণ যা যেখানে তাকে মারতে এসেছে সেটা তিনি স্পষ্টতই বুঝতে পারলেন। চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেয়ে তিনি একটু ভীত হলেন না, বরং পিতৃব্য বিভীষণের নিজের বংশের প্রতি এইরূপ বিশ্বাসঘাতকতায় তিনি যথেষ্ট ক্রুদ্ধ হলেন। পিতৃব্য, আপনি এটা ঠিক করলেন না। বিভীষণকে উদ্দেশ্য করে কথাটা বললেন ইন্দ্রজিৎ। আপনার সাথে তো এ ব্যাপারে পরে কথা হবে, তবে তার আগে। কথা সম্পূর্ণ করার আগেই আত্মরক্ষার উদ্দেশ্যে যজ্ঞস্থল থেকে একটা থালা নিয়ে অতর্কিতে ছুঁড়ে মারলেন লক্ষণের মাথা লক্ষ্য করে। সেই থালা সোজা গিয়ে লাগলো লক্ষণের কপালে, আর কপাল ফেটে রক্ত বার হতে লাগলো। হঠাৎ অতর্কিত এরকম আক্রমণ সামলাতে না পেরে লক্ষণ অজ্ঞান হয়ে পড়ে গেলেন ঘরের মেঝেতে। লক্ষণ, কি হলো তোমার? বিভীষণ ছুটে গেলেন লক্ষণের দিকে। ইন্দ্রজিৎ এই সুযোগে উঠে সেই ঘর থেকে বেরোতে গেলে বিভীষণ বীর হনুমানকে নির্দেশ দিলেন, হনুমান, ওকে আটকাও, কিছুতেই পালাতে দিও না ওকে। বিভীষণের কথা মতন বীর হনুমান এগিয়ে এলেন ইন্দ্রজিতের দিকে। ইন্দ্রজিৎ তার মুষ্টিবদ্ধ হাত চালিয়ে দিলেন হনুমানের চোয়াল লক্ষ্য করে। বীর হনুমান যথেষ্ট শক্তিশালী হলেও ইন্দ্রজিতের ঘুষির আঘাত সহ্য করতে পারলেন না, পড়ে গেলেন মেঝেতে। ইন্দ্রজিৎ বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। বীর হনুমান, ওকে আটকাও, ওকে কিছুতেই অস্ত্রাগারে যেতে দিও না, চেঁচিয়ে উঠলেন বিভীষণ। এদিকটা আমি সামলে নিচ্ছি, লক্ষণের জ্ঞান আমি ফেরাচ্ছি। ইন্দ্রজিৎ তখন অস্ত্রাগারে ঢুকে বন্ধ করে দিলেন ঘরের দরজা।
হাতে তুলে নিলেন তার ধনুক। আজ তিনি লক্ষণের ওপর প্রয়োগ করবেন তার মহার্ঘ অস্ত্র, মহাদেবের প্রদত্ত পাশুপত অস্ত্র। এই অস্ত্র প্রয়োগে নিমেষের মধ্যে শত্রুর বিনাশ নিশ্চিত। এই পাশুপাত অস্ত্র দিয়েই তিনি হত্যা করবেন লক্ষণকে। হে বৎস, তুমি কি করতে চলেছ? হঠাৎ করে এক উদাত্ত কণ্ঠস্বর শুনে পিছনে তাকালেন ইন্দ্রজিৎ। পিছনে তাকাতে এক দিব্য আলোতে প্রথমে তার চোখ ধাঁধিয়ে গেল, একটু পরে তিনি সে দিব্যজ্যোতির মধ্যে যাকে দেখলেন তাতে তিনি একেবারে অবাক হয়ে গেলেন। ঘরের মধ্যে কার অনুপ্রবেশ ঘটেছে? হাতে ত্রিশূল, গলায় সাপ, মাথায় জটা, স্বয়ং দেবাদিদেব মহাদেব এসেছেন তার কাছে। এ কি সৌভাগ্য তার! ভক্তিতে তার দুই হাত আপনি থেকে জড়ো হয়ে এলো। তিনি মাটিতে উবু হয়ে বসে পড়লেন। মহাদেব, আপনি এখানে? আরাধ্য ভগবানের উপস্থিতিতে ইন্দ্রজিতের চোখ থেকে আনন্দ অশ্রু ঝরে পড়ল। বৎস ইন্দ্রজিৎ, তুমি কি করতে চলেছ? শান্ত স্বরে ইন্দ্রজিৎকে কথাটা বললেন দেবাদিদেব মহাদেব। তুমি আমার প্রদত্ত দিব্য অস্ত্র দিয়ে কি লক্ষণকে বিনাশ করতে চাইছ? প্রভু, আমি শত্রুকে মেরে প্রকৃত যোদ্ধার ধর্ম পালন করছি শুধু। হাত জড়ো করে ভক্তি ভরেই মহাদেবকে কথাটা বললেন ইন্দ্রজিৎ। আমি আমার পিতাকে দেওয়া কথা পালন করছি। তোমার পিতা রাবণ কি সত্যই পিতার মতো যথাযথ কার্য করেছেন? বললেন মহাদেব। তুমি কি জানো তোমার পিতা যাকে অপহরণ করে লঙ্কার উদ্যানে রেখেছেন তিনি আসলে কে? প্রভু, তিনি শ্রীরামের পত্নী দেবী সীতা। বললেন ইন্দ্রজিৎ। আমার পিতা হয়তো ভুল করেছেন। ভুল নয় বৎস, ভুল নয়, চরমতম ভুল। ইন্দ্রজিতের কথা শেষ হওয়ার আগেই তাকে কথাটা বললেন মহাদেব। তোমরা কেউ হয়তো জানো না, মাতা লক্ষ্মী তার পতি নারায়ণের সাথে থাকার জন্য মাতা সীতা রূপে জন্ম নিয়েছেন এই ধরিত্রীতে। আর আমার আরাধ্য প্রভু শ্রী নারায়ণ শ্রীরামের অবতার রূপ ধারণ করে জন্ম নিয়েছেন এই ত্রেতা যুগে। আর তাকে সঙ্গ দেওয়ার জন্যই মাতা লক্ষ্মীর জন্ম হয়েছে, যাকে তোমার পিতা অপহরণ করেছেন। নারায়ণের থেকে লক্ষ্মীকে আলাদা করেছেন। এটা কি বলছেন আপনি? মহাদেবের মুখে এই কথা শুনে অবাক হয়ে বললেন ইন্দ্রজিৎ। শুধু মাতা সীতাই নন, সমগ্র নারীর মধ্যেই মাতা লক্ষ্মী বিরাজ করছেন। আর এক নারীকে অপহরণ করে তিনি শুধু মাতা লক্ষ্মী আর সমগ্র নারী জাতিকে অপমান করেননি, নিজের কুলকেও কলঙ্কিত করেছেন, নিজের বংশমর্যাদাকে লঙ্ঘিত করেছেন। আজ নিজের স্ত্রীকে রক্ষা করার জন্য শ্রীরাম সকলের কাছে পূজিত হবেন, আর রাবণ তার সমগ্র পরিবারের সকলের চোখেই সর্বদা ঘৃণিত হয়ে থাকবেন। আর তার মধ্যে তুমিও বাদ যাবে না বৎস ইন্দ্রজিৎ। তবে আমি কি করব প্রভু? একজন পিতাকে সহায়তা করা, তাকে বিপদের সময় রক্ষা করা কি একজন পুত্রের কর্তব্য হওয়া উচিত নয়? হ্যাঁ, অবশ্যই উচিত, যদি সেই পিতা সকলের কাছে আদর্শ হয়ে উঠতে পারেন। বললেন দেবাদিদেব মহাদেব। একবার ভেবে দেখো তো ইন্দ্রজিৎ, তোমার পিতা কি কখনো এমন কোনো কার্য করেছেন যার কারণে কারো কাছে তিনি আদর্শ হয়ে উঠতে পারেন? হতে পারে রাবণ পরম জ্ঞানী, আমার পরম ভক্ত, মহাযোদ্ধা, সে কিন্তু তার আত্মহংকার, তার হীনমন্যতা তাকে নিচ থেকে নিচতর পথে নামিয়ে এনেছে। মাতা সীতাকে অপহরণ করে তিনি চরম অন্যায় করেছেন। তাকে বিবাহের প্রস্তাব দিয়ে যে নীচ মানসিকতার পরিচয় তিনি দিয়েছেন তা ক্ষমারও অযোগ্য। আমি সবই বুঝতে পারছি, কিন্তু প্রভু আপনি আমাকে ক্ষমা করবেন। মাথা নিচু করে কথাটা বললেন ইন্দ্রজিৎ। আপনি যেটা চাইছেন সেটা কোনোভাবেই সম্ভব নয়। পিতৃব্য বিভীষণের মতো আমি কখনোই শ্রীরামের শরণাপন্ন হতে পারবো না। পুত্র হয়ে নিজের পিতার বিপক্ষে আমি কোনোভাবেই যেতে পারবো না। তবে অস্ত্র পরিত্যাগ করো। শান্তভাবে কথাটা ইন্দ্রজিৎকে বললেন মহাদেব। ধর্মের পথ অবলম্বন করতে না পারো, অধর্মকে ত্যাগ করো, নিজের মৃত্যুকে স্বীকার করো, অধর্মের বিনাশ করে ধর্মের সূচনা করতে সাহায্য করো শ্রীরামকে। মহাদেবের এই কথাতে অবাক হয়ে গেল ইন্দ্রজিৎ। বৎস ইন্দ্রজিৎ, পুত্র হিসেবে তোমারও দায়িত্ব ছিল, তুমি রাবণকে বুঝিয়ে শ্রীরামের কাছে মাতা সীতাকে ফিরিয়ে দিতে পারতে, রাবণকে ধর্মের পথে ফিরিয়ে আনতে পারতে, কিন্তু তুমি তা করোনি। তুমি অধর্মের পক্ষ থেকে যুদ্ধ করেছ, আর এই কাজ করতে গিয়ে তুমি নিজেও অধর্ম আর পাপ কার্যে লিপ্ত হয়ে গেছো নিজের অজান্তেই। তবে আজ সময় এসেছে বৎস, রাবণকে বধ করে শ্রীরাম আবার ধরিত্রীতে ধর্ম স্থাপনা করতে চান, সকলকে ধর্মের পথে চলতে সাহায্য করতে চান, জগতের মঙ্গল সাধন করতে চান।
আর তাঁর এই কাজে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছ তুমি বৎস ইন্দ্রজিৎ। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আপনার কথার মর্মার্থ আমি বুঝতে পেরেছি প্রভু। ভক্তি ভরে মহাদেবকে বললেন ইন্দ্রজিৎ। কিন্তু আমারও একটা কথা আছে প্রভু, অস্ত্র ত্যাগ আমি করতে পারবো না। আমি কথা দিচ্ছি, আমি লক্ষণ, পিতৃব্য বিভীষণ বা শ্রীরামের কোনো সৈন্যের ওপরই কোনো রকম আঘাত করব না, বা ওদের আমার উপর নিক্ষিপ্ত কোনো অস্ত্রেরই প্রতিরোধ করার চেষ্টা আমি করব না। কিন্তু অস্ত্র পরিত্যাগ করতে পারবো না। যোদ্ধার রক্ত বইছে আমার শরীরে, আর একজন যোদ্ধার কখনোই উচিত নয় রণক্ষেত্রে বা শত্রুর সামনে অস্ত্র পরিত্যাগ করে মাথা নত করা। বেশ, তবে তাই হোক। মহাদেব তার আশীর্বাদের হাত রাখলেন ইন্দ্রজিতের মাথার উপরে। আয়ুষ্মান বাবা। হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল মহাদেব। ঘর থেকে উধাও হয়ে গেল সেই দিব্য আলোক। ঠিক তখনই জোর করে ঘরের দরজা খুলে সেই ঘরে প্রবেশ করলেন বিভীষণ, শ্রীলক্ষণ এবং বীর হনুমান। মহাদেবের সাথে কথোপকথনকালে সারা জগৎ যে স্তব্ধ ছিল সেটা ইন্দ্রজিৎ স্পষ্টতই বুঝতে পারলেন। এ ঘরে মহাদেবের আগমন সম্বন্ধে তারা হয়তো কিছুই জানে না। ধনুঘাতে উঠে দাঁড়ালেন ইন্দ্রজিৎ। আজ আমার হাতেই তোমার মৃত্যু লেখা আছে লক্ষণ। লক্ষণকে মারার সুযোগ হয়তো আর কখনো তুমি পাবে না ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের কথার প্রত্যুত্তরে তাকে কথাটা বলে বিভীষণ লক্ষণের দিকে তাকিয়ে বললেন, লক্ষণ, তুমি বাণ নিক্ষেপ করো, বিলম্ব করো না। বিভীষণের কথায় লক্ষণ কোনো রকম বিলম্ব না করে বাণ নিক্ষেপ করলেন। কিন্তু তারা এটা বুঝতে পারলেন না যে ইন্দ্রজিৎ বিলম্ব না করলে তার মতন পরাক্রমশালী যোদ্ধাকে কখনোই পরাজিত করা সম্ভবপর নয়। লক্ষণের নিক্ষিপ্ত বাণ সোজা গিয়ে দেখল ইন্দ্রজিতের বুকে। যন্ত্রণায় চিৎকার করে ইন্দ্রজিৎ পড়ে গেলেন ঘরের মেঝেতে। আর এই অবস্থাতে তার প্রথম যার কথা মনে হলো তিনি হলেন তার পিতা। আর পিতাকে সম্বোধন করেই আর তো চিৎকার করে উঠলেন তিনি। তার এই চিৎকার শুনে ঘুম ভেঙে গেল রাবণ আর তার স্ত্রী মন্দোদরীর। চরম বিপদের আভাস পেয়ে তারা ছুটে গেলেন অস্ত্রাগারের দিকে, কারণ তারা বুঝতে পারলেন চিৎকারের আওয়াজটা অস্ত্রাগার থেকেই এসেছিল। ইন্দ্রজিতের স্ত্রী সুলোচনা এবং প্রাসাদের সকলেরই তখন ঘুম ভেঙে গেছে। অস্ত্রাগারে ঢুকে রাবণ এবং তার স্ত্রী দেখতে পেলেন সেখানে আহত অবস্থায় পড়ে রয়েছেন ইন্দ্রজিৎ। লক্ষণ বা বিভীষণ কাউকেই তারা দেখতে পেলেন না, কারণ তারা ততক্ষণে চলে গেছেন প্রাসাদ ছেড়ে। তবে রাবণ কাউকে সেখানে দেখতে না পেলেও স্পষ্টতই বুঝতে পারলেন যে এই কাজ রাম বা লক্ষণেরই হবে। আর তাদের এই কাজে সাহায্য করার জন্য দেবতারাও যে ছল করে সমগ্র প্রাসাদকে ঘুমন্তপুরীতে পরিণত করেছিলেন সেটাও তিনি বুঝতে পারলেন। সম্মুখ যুদ্ধে ইন্দ্রজিৎকে পরাজিত করতে পারবেন না জেনে তারা ছলনা করে মেরেছে তার পুত্রকে। ইন্দ্রজিতের হাতে ধনুক দেখে রাবণ বুঝতে পারলেন অস্ত্র হাতে নিলেও অস্ত্র চালনা করার সুযোগও হয়তো পায়নি সে। মেঘনাদ, আমার পুত্র মেঘনাদ! ব্যাকুল হয়ে ইন্দ্রজিতের সামনে বসে পড়লেন রাবণ। তোমার এ কি অবস্থা পুত্র? পুত্র, পুত্র মেঘনাদ, আমার পুত্র! হাউ হাউ করে কেঁদে ইন্দ্রজিতের পাশে মেঝেতে বসে পড়লেন মাতা মন্দোদরী। পিতা, আমি চলে যাচ্ছি পিতা। রাবণকে উদ্দেশ্য করে কথাটা বললেন ইন্দ্রজিৎ। তার শরীর এখন রক্তাক্ত, এখন বড়ই ক্লান্ত আর অবসন্ন তিনি। আমি যোদ্ধা ছিলাম পিতা, আর যোদ্ধার মতনই প্রাণ ত্যাগ করছি। কাপুরুষের মতন কারো কাছে নিজের জীবনের জন্য প্রার্থনা করিনি আমি। পুত্র, পুত্র, তুমি শান্ত হও, তুমি শান্ত হও পুত্র, বললেন রাবণ। তার অশ্রুধারাকে তিনি কিছুতেই সংবরণ করতে পারছেন না। তিনি বুঝতে পারছেন তার পুত্র মেঘনাদের অন্তিম সময় উপস্থিত, তাই কথা বলতে বড়ই কষ্ট হচ্ছে। ইন্দ্রজিতের স্ত্রী সুলোচনাও তখন সেখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু নিজের চোখে স্বামীর এই অবস্থা দেখে তিনি আর ঘরে প্রবেশ করতে পারলেন না। স্তব্ধ হয়ে ঘরের দরজার সামনেই নিশ্চল পাথরের মতন দাঁড়িয়ে রইলেন তিনি। চোখের সামনে এ কি দেখছেন তিনি? তার মহাশক্তিশালী পতিদেব, যার ভয়ে ত্রিলোক কম্পমান, সেই তিনি আজ মৃত্যুর সাথে লড়াই করে চলেছেন। পুত্র, তোমার মনে আছে তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন তুমি মেঘের গর্জনের ন্যায় ক্রন্দন করে উঠেছিলে, তাই তোমার নাম রেখেছিলাম মেঘনাদ। কান্না ভেজা গলায় ইন্দ্রজিৎকে কথাটা বললেন রাবণ। মনে আছে পিতা, আপনি আমাকে
বলেছিলেন এই কথা। খুব কষ্ট করে রাবণের কথাতে সম্মতি জানালেন ইন্দ্রজিৎ। তবে কেন আজ এভাবে নীরবে চলে যাচ্ছ তুমি আমাদের ছেড়ে? পুত্র পুত্র, তুমি যে আমাকে কথা দিয়েছিলে সর্বদা তুমি রক্ষা করবে আমাকে, তবে আজ তুমি কেন তোমার এই বৃদ্ধ পিতাকে ছেড়ে? পিতা পিতা আমি। রাবণের কথার প্রত্যুত্তরে তাকে কিছু বলতে যাচ্ছিলেন ইন্দ্রজিৎ, কিন্তু তার আগেই তার চোখ বুজে এলো। ইহলোকের সমস্ত মায়া ত্যাগ করে চিরবিদায় দিলেন ইন্দ্রজিৎ। হাউমাউ করে কেঁদে উঠলেন রাবণ। পুত্র বিলাপে কান্নায় ভেঙে পড়লেন মাতা মন্দোদরীও। না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। নিজের মনে কথাটা বলে উঠলেন সুলোচনা। আবেগ বাইরে প্রকাশ না করলেও অন্তরে যে তিনি গভীরভাবে বেদনাহত হয়েছেন সেটা স্পষ্টতই বোঝা গেল। আমার স্বামী কিছুতেই এভাবে আমাকে ছেড়ে যেতে পারেন না। আমিও প্রাণ ত্যাগ করব। সহধর্মিণী আমি ওনার সাথে সারা জীবন থাকতাম, আর মরণের পরেও ওনার সাথেই থাকব। নারায়ণ নারায়ণ। এ কি প্রভু, আপনার চোখে জল? আপনি কাঁদছেন? বৈকুণ্ঠ লোকে হঠাৎ শ্রী বিষ্ণুর অশ্রুসিক্ত নয়ন দেখে অবাক হয়ে কথাটা বললেন দেবর্ষী নারদ। দেবর্ষী, ইন্দ্রজিৎ প্রকৃতই একজন বড় বীর ছিলেন, আর বীরের মৃত্যুতে সকলেই শোকাহত হয়। মৃদু হেসে নারদকে কথাটা বললেন শ্রী বিষ্ণু। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে হয়তো অনেক বীর যোদ্ধারই নাম থাকবে, কিন্তু আমার মতে শ্রেষ্ঠ বীরের শিরোপা যদি কাউকে প্রদান করা হতো তবে সেটা অবশ্যই ইন্দ্রজিতেরই প্রাপ্য হতো। তার পরাক্রম, অসাধারণ রণকৌশল, স্বদেশ প্রেম, পিতৃভক্তি চিরদিন তাকে অবিস্মরণীয় করে রাখবে। মৃত্যুবরণের মতন মহান আত্মত্যাগ করে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। মহান যোদ্ধা ছিলেন তিনি। দেবরাজ ইন্দ্রকে পরাজিত করা মহাযোদ্ধা ইন্দ্রজিৎ ছিলেন তিনি। আর তার এই করুণ কাহিনী ইন্দ্রজিৎ গাথা হয়ে চিরকাল থেকে যাবে সকলের হৃদয়ে। আপনারা শুনছিলেন আমাদের ফিকশন দুনিয়ার বিশেষ নিবেদন, একটি মাইথোলজিক্যাল থ্রিলার, রামায়ণের অংশবিশেষ, সায়ন রুদ্রের কলমে মহাযোদ্ধা ইন্দ্রজিৎ। আজকে ইন্দ্রের চরিত্রে ছিল আমি দিব্যেন্দু, মেঘনাদের চরিত্রে বৈশম্পায়ন, রাবণের চরিত্রে সৌম্য, ব্রহ্মার চরিত্রে সৌরভ সাহা, বরুণ দেবের চরিত্রে অভিক, নারদের চরিত্রে সূর্য, বিষ্ণুর চরিত্রে সায়ন্তন, শূর্পণখার চরিত্রে দুর্বা, সীতার চরিত্রে রূপা, মারিচের চরিত্রে দেবাঞ্জন, রামচন্দ্রের চরিত্রে তাপস, লক্ষণের চরিত্রে আমি দিব্যেন্দু এবং সাথে জটায়ু করেছি, মারুতির চরিত্রে রমাকান্ত, সুগ্রীবের চরিত্রে পার্থ, প্রথম প্রহরী দ্বিতীয় প্রহরীর চরিত্রে অভিক এবং দিব্যেন্দু, বিভীষণের চরিত্রে বাপি মণ্ডল, নলের চরিত্রে অতনু, রাবণের মন্ত্রী মাল্যবানের চরিত্রে দীপক, সুলোচনার চরিত্রে পূজা, গরুরের চরিত্রে দেবাঞ্জন, বৃদ্ধ সুসেনের চরিত্রে নীল, মহাদেবের চরিত্রে পার্থপ্রতিম। আজকের টোটাল গল্প পাঠে ছিল দীপক। আজকে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে দেবদত্ত এবং সুদেশনা, গল্পের পরিচালনা এবং পোস্টারে আমি দিব্যেন্দু। তাহলে বন্ধুরা, আমাদের আজকের মাইথোলজিক্যাল থ্রিলারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো কিন্তু এখানেই চলি। আর আরেকটা কথা, অনেকেই আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলে যান, তা দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে যেন ভুলবেন না। টাটা, বাই, দেখা হচ্ছে পরের সপ্তাহে। তাহলে
আপনারা সকলে সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ।